আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম, ফেসবুক পেজের প্রোফাইল ঠিকঠাক করেছিলাম, প্রোফাইল পিকচার দিয়েছিলাম, কভার ফটো দিয়েছিলাম, কিভাবে কাস্টম ইউআরএল সেটআপ করতে হয় সেটা আমরা শিখলাম, তারপর কিভাবে আমরা ট্যাব ঠিক করতে হয় সেটা শিখেছি, কাস্টম বাটন কিভাবে সেটআপ করতে হয় সেটা শিখেছি। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের পুরো পেজের যে আমাদের ইনফরমেশন গুলো আছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য কোথায় যেতে হবে? আমাদের প্রথমে আগে ফেসবুক পেজে চলে যেতে হবে। তো আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাই। ফেসবুক পেজে আশা করি যে সবাই নিজে নিজে ঢুকতে পারবেন। কি করবেন, যদি আপনাদের প্রোফাইলে থাকে আপনারা জাস্ট প্রোফাইল থেকে সুইচ করার অপশন আশা করি সবাই পারেন, তারপর আমি আরেকবার দেখে দিচ্ছি। হ্যাঁ, এরকম ফেসবুক প্রোফাইল থাকবে, জাস্ট আপনারা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করবেন। তাহলে আজকে আমরা কি করব, তাহলে আজকে আমাদের বাকি পেজের কাজগুলো করব, যেমন যে ফোন নাম্বার অ্যাড করা, ইমেল অ্যাড করা, ঠিকানা অ্যাড করা, তারপর ওয়েবসাইটের লিংক কিভাবে অ্যাড করব, তারপর কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্কিং আওয়ার অ্যাড করব, সেগুলো আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে? তো এটার জন্য প্রথমে আমরা কি করব, আমাদের ফেসবুক পেজে আমাদের প্রোফাইল থাকলে পেজে সুইচ করে যাব এখান থেকে, ঠিক আছে? তো আমরা এখানে জিমেক্স প্রোতে সুইচ করে গেলাম। এটা হলো আমার জিমেক্স প্রো পেজের নিউজ ফিড, এটা হলো আমার পেজ। আমার পেজে ক্লিক করি। ওকে, এখন পেজের ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আপনাকে খুব একটা বেশি দূরে যাওয়া লাগবে না। আপনারা এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ডিটেলস এর একটা অপশন আছে, যে ইন্ট্রো লেখা, ইন্ট্রো নামে একটা অপশন আছে, ইন্ট্রোর নিচে বাকি সব ডিটেলস পাবেন। প্রথমটা কি আছে আপনার এখানে, বায়ো আছে। এখানে বায়োতে কি দেওয়া আছে দেখে আমরা একটা সুন্দর করে বায়ো লিখে নিব প্রথমে। হ্যাঁ, তারপরে ঠিকানা, এখানে সবকিছু দেওয়া আছে, আমরা জাস্ট আপনাকে দেখাবো যে কিভাবে কি করবেন, ঠিক আছে? যেমন প্রথমে আছে ইন্ট্রো দেওয়া আছে। ইন্ট্রোতে কি থাকে, একটা প্রথমে একটা শর্ট বায়ো থাকে, যেটা আমার কি পেজের সম্পর্কে বোঝায়, যে হ্যাঁ মানুষকে একটা ইয়া থাকে না, যে সারাংশ থাকে, যে এই সারাংশটুকু পড়লে বোঝা যায় যে সারমর্মতে কি আছে, এরকম কিছু থাকে না একটা। এটা মনে করেন সেই জিনিসটা। প্রথমে দেখি যে এটাতে কি লেখা আছে, বেটার কোয়ালিটি প্রোডাক্ট বাই এসএমবিডি। দেখি উনি কি বোঝাচ্ছে। সবসময় কি করবেন বলি, সবসময় চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেট সবসময় অন রাখবেন। চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেট অল টাইম অন রাখবেন। আচ্ছা, এবার আপনাদেরকে বোঝাই সহজ, মানে সহজ সিস্টেমে বোঝাই দিয়ে, যদি কারো বাংলা এগুলো যদি বুঝতে না পারে, যেমন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ কিংবা অ্যাড ক্রিয়েট কিংবা ক্রিয়েট অ্যাডস, এগুলো যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা কি করবেন, এই যে ডান পাশে দেখবেন থ্রি ডট আছে, আপনার থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে যে দেখেন ট্রান্সলেট নামে একটা অপশন আছে না, ট্রান্সলেটে ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা ইয়া ওপেন হবে। আপনারা এখান থেকে আপনার নিজেদের ভাষা চেঞ্জ করতে, যেমন আমার বাংলা করা আছে, আমি চাইলে এখান থেকে কিন্তু বাংলা করে নিতে পারি। দেখেন আপনাদের সবার কাছে অপশন আসবে, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাংলাতে চলে আসবে। যেমন এখানে কি আসছে, যে বিডি লিমিটেড জার্মানির লুব্রিকেট জিমেক্স প্রো প্রদান করে, আমরা আরো ভালো গুণাবলী নিশ্চিত করি এসএমবিডি দ্বারা পণ্য। মানে জাস্ট একটা ইনফরমেশন দেওয়া আছে এই প্রোডাক্টের। এখন আপনাদের বায়ো লিখতে হবে কিভাবে, সেটা একটা বোঝার বিষয়। প্রথম কথা হলো, আপনারা বায়োতে চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিংবা আপনার যে পেজ আছে সেটা সম্পর্কে শর্ট ডিসক্রিপশন দিতে, ঠিক আছে? আপনারা এখানে কোনো সময় ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন না, কারণ এগুলো দেওয়ার জন্য আমাদের কাছে আলাদা একটা প্লেস এখানে ফেসবুক দিয়ে রেখেছে। এখন বায়ো দেওয়ার জন্য কি করতে হবে, প্রথম কথা হলো আপনি চাইলে আপনার পেজের মানে মেইন কাজ কি, জিমেক্স প্রোর মেইন কাজটি এটা কি করে, যেমন এখানে পাইছে কি এর একটা ভেরিফিকেশন দিয়েছে, যেমন এটা জার্মানির একটা প্রোডাক্ট, এটা এই যে এসএমবিডি দ্বারা লাইসেন্স প্রাপ্ত, এরকম একটা দিয়েছে বিশ্বস্ততার কারণে। এখন আপনি যদি একজন ব্লগার হন তাহলে কিভাবে লিখবেন, ব্লগার আপনি লিখে দিতে পারেন যে আমার পেজে ফুড রিলেটেড ব্লগ ভিডিও আপলোড করা হয়, সকলে সাপোর্ট করবেন, এরকম কিছু লিখতে পারেন। আবার যদি কেউ কোনো প্রোডাক্ট রিলেটেড ভিডিও, আপনি বলতে পারেন যে আমার পেজে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, সবাই সাপোর্ট করবেন, এরকম টাইপের জিনিসগুলো বেশি দিবেন। হ্যাঁ, তাছাড়া এখানে আলাদাভাবে কোনো কিছু দেওয়ার কিছু নাই, যেহেতু আপনার মাত্র 160টা ক্যারেক্টারে লিখতে হবে, সেটার ভিতরে লিখবেন। তারপরে বাকিগুলো দেখি, পেজ ডিটেলসে যাই। পেজ ডিটেলসে প্রথমে কি আছে, ক্যাটাগরি। যেমন এখানে লেখা আছে কি দেখেন, একটু ঢুকবেন, তারপরে যে এখানে এডিট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আছে অয়েল লুব এন্ড ফিল্টার সার্ভিস, ঠিক আছে? এখন প্রথম কথা হলো, যেহেতু এটা অয়েল কোম্পানি, আমি এখানে ক্যাটাগরি কয়টা অপশন পাইছিলাম, প্রথমে ক্যাটাগরি সর্বোচ্চ কয়টা অপশন দিতে পারতাম আমরা, অ্যান্সার করবেন, মনে নেই কারো? দুইটা দুইটা না, ক্যাটাগরি আমরা সর্বোচ্চ 3টা দিতে পারতাম, ঠিক আছে? ক্যাটাগরি আমরা সর্বোচ্চ কয়টা দিতে পারবো, 3টা। একটু রেসপন্স করেন, ক্যাটাগরি সর্বোচ্চ কয়টা দিতে পারবো, তিনটা 3টা, ঠিক আছে? তার মানে দেখেন ফেসবুক 3টা অপশন দিয়েছে, কারণ এটার তো একটা কারণ আছে। এমনি এমনি তো সে 3টা দিতে পারে, যেমন এখানে অয়েল লুব ফিল্টার সার্ভিস, এটা দিয়ে তো এটা বোঝানো হয়ে যাচ্ছে।
কিন্তু আমাদেরকে তিনটাই দিতে হবে। কিসের জন্য? কারণ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ফেসবুক অডিয়েন্স আলাদা আলাদা করে রাখছে, ঠিক আছে? যেমন আমরা বলি সবাই অ্যানসার করবেন, তাহলে সবার মাথায় থাকবে। যেমন আমরা কি করি, একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা খেলার কিন্তু ফ্যান বেস আলাদা। যেমন আমাদের খেলা মানে কি বোঝায়, প্রত্যেকটা খেলা বোঝায়। এখন ক্রিকেট ফ্যান আলাদা, ব্যাডমিন্টন ফ্যান আলাদা, ফুটবল ফ্যান আলাদা আলাদা না? বুঝছেন কিনা? এখন এখানে লুব অয়েল তো দিলাম, এখন এই যে অয়েল লুব আর ফিল্টার সার্ভিসের জন্য ফেসবুক কি করেছে, আলাদা ক্যাটাগরি একটা অডিয়েন্স রেডি করে রাখছে। এখন আমার ফেসবুক পেজটা শুধু তাদের কাছে সাজেশনে যাবে যারা এই ক্যাটাগরির মধ্যে করছে। কিন্তু আমরা কি করতে পারি, অয়েলের ভিতরে আরো দুইটা ক্যাটাগরি আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। যদি পাই অ্যাড করব, যদি না পাই তাহলে অ্যাড করব না। এখন এটা কিভাবে ক্যাটাগরি আছে কি নাই এটা বোঝা সবথেকে সহজ উপায় হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে যাবেন, জিজ্ঞাসা করবেন যে আমার একটা অয়েলের ইয়া আছে কিংবা লুবের একটা জিনিস আছে, পেজ আছে, এটার জন্য আমি ফেসবুকে কি কি ক্যাটাগরি দিতে পারি, ঠিক আছে? ওকে, এটার জন্য আমরা চ্যাট জিপিটিতে যাই। সবসময় চ্যাট জিপিটি আর গুগল ট্রান্সলেট সামনে ওপেন করে রাখবেন, এটা যেন মিস না হয়। আমরা প্রথমে ঢুকবো হচ্ছে চ্যাট জিপিটিতে, তারপরে গুগল ট্রান্সলেটে যাই। কারণ বাংলা লেখা ল্যাপটপে কম্পিউটার অনেকে নাও পারেন, কিবোর্ড অনেক সময় লিখতে পারবেন না। যেমন আমার কিন্তু বাংলা লিখতে খুব প্রবলেম হয়, এই জন্য আমি অত বেশি প্যারাও নিই না, আমরা জাস্ট গুগল ট্রান্সলেটে যাই, এখানে ভয়েস দিলে আমার জন্য হয়ে যায়। নামে আমার একটি ফেসবুক পেজ আছে, আমি এই পেজের জন্য ক্যাটাগরি চয়েস করতে চাচ্ছি, তুমি আমাকে তিনটা ক্যাটাগরি সাজেস্ট করো। আমার পেজে লুব্রিকেট অয়েল রিলেটেড পোস্ট করা হবে এবং আমি এগুলো সেল করব। যেমন আমি ওখানে এটা দিলাম কারণ কি আমি এখানে আমার পেজের নামটা দিব, হ্যাঁ, জিমেক্স প্রো যে নামটা আছে সেই নামটা আমরা এখানে বসাবো। আমরা এখানে জিমেক্স প্রো, ওকে, আমরা এটা কপি করে নতুন ট্যাবে যাই। আমরা শুধু অরিজিনাল নামটা নেওয়ার জন্য এখানে আসলাম, তাছাড়া কিছু না, যাতে বানান ভুল না হয় তাই। ওকে, আমার পেজের নাম কি, জিমেক্স প্রো। এবার আপনারা জাস্ট এটা কপি করে চ্যাট জিপিটিতে যে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। এমন না যে জিমেক্স প্রো দেওয়ার দরকার ছিল, জিমেক্স প্রোটা দেওয়াটা কিন্তু খুব একটা বেশি জরুরি ছিল না, আপনি জাস্ট ক্যাটাগরি জিজ্ঞেস করলে কিন্তু জিমেক্স প্রোর কে জন্য ক্যাটাগরি দিয়ে দিত। যেমন কি লেখা আছে, এই যে কার পার্টস শপিং, আচ্ছা, অটোমেশন সার্ভিস মানে গাড়ির সেবা, তো এটা একটা হতে পারে। তো আমরা আমাদের এটাতে যাব, এখানে যাওয়ার পর এটা সার্চ দিব, দেখি আসে নাকি। এই যে অটোমোটিভ, অটোমোটিভ বট, অটোমোটিভ স্টোর, এই যে অটোমোটিভ সার্ভিস পাইছি একটা। দেন আমরা আরেকটা নিয়ে আসবো, এই যে কার রিলেটেড কিছু আছে নাকি দেখি আমরা। এই যেটাই এটা যেটা ইউজ করছে, ঠিক আছে, এটা কিন্তু কারেও ইউজ করা যাবে, এমন না শুধুমাত্র বাইকের জন্য তৈরি করা হয়েছে, হ্যাঁ, এটা যেটা আছে এটা কিন্তু কারেও ইউজ করা যাবে। কার স্টোর, কার অটোমোটিভ, এয়ারক্রাফট, মোটর ভেহিকেল কোম্পানি, আচ্ছা, মোটর ভেহিকেল কোম্পানিতেই থাকাবো। তো যেটা মিলবে, যেটা সবথেকে বেশি কাছের মনে হবে সেটাই আপনারা এখানে দিবেন, দেন আপনারা কি করবেন, সেভ করে দিবেন। আচ্ছা, এবারে এরপরে কি আছে আমাদের, অ্যাড্রেস, ঠিক আছে, আপনারা অ্যাড সার্ভিস এরিয়াও অ্যাড করতে পারেন। কি বললাম এখানে, আপনারা অ্যাড সার্ভিস এরিয়াও এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনার সিটির নাম দিবেন, যেসব সিটিতে আপনি সার্ভিস দিবেন। প্রথম কথা হলো যে ফেসবুক আপনার যে পোস্ট গুলো আছে সেটা সব এরিয়াতে তো শো করবেই, তবে আপনি যে সকল এরিয়াতে আপনি আপনার সার্ভিস গুলো দিবেন সেই সব এরিয়াতে বেশি শো করবে, এটার জন্য সার্ভিস এরিয়া গুলো দেওয়াটা ভালো। এখন আমি সার্ভিস এরিয়া হিসেবে রাজশাহী দিলাম, এখন সার্ভিস এরিয়া হিসেবে আমি কি দিলাম, রাজশাহী ডিভিশন। আপনাদের আরো যত সার্ভিস এরিয়া আছে প্রত্যেকটা এরিয়ায় দিবেন। আমি বলি ফেসবুক যে সকল অপশন দিয়ে রাখছে প্রত্যেকটাই কিন্তু আপনার বিজনেসের উপকারিতার জন্য, তাই চেষ্টা করবেন যেন কোনো অপশন বাকি না থাকে, প্রত্যেকটা অপশন ফিল আপ করার ট্রাই করবেন।
আমরা এটা দিলাম। আপনাদের রাজশাহী ডিভিশন সহ আরো যতগুলো আছে আপনাদের বিজনেস রিলেটেড যতগুলো হয়, যদি গোটা বাংলাদেশে আপনি চাইলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখানে যদি আমি ডিরেক্ট বাংলাদেশ লিখি, দেখেন বাংলাদেশ ডিরেক্ট এখানে আসছে না, তার মানে কি আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ডিভিশন হিসেবেই ভাগ করে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে ঢাকাটাও দিতে পারি। থাক, দেন আমরা এখানে কি করব, সেভ করে দেবো। তাহলে কি হবে, আমাদের সার্ভিস এরিয়াটাও এখানে কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার কথা হলো যে আমাদের লোকেশনটা কোথায়, আমাদের লোকেশনটা কোথায়? আচ্ছা, সার্ভিসের নিচে আমাদের লোকেশন হচ্ছে এইটা। প্রথমবার যখন আসবেন তাহলে এখানে কি অপশন থাকবে, অ্যাড এর অপশন থাকবে। প্রথমবার আসলে অ্যাড এর অপশন থাকবে, দ্বিতীয়বার আসলে কি হবে, এডিট অ্যাড্রেসের অপশন থাকবে। আমরা এডিট অ্যাড্রেসে ক্লিক করলাম। এখানে আপনাদের অ্যাড্রেস যেটা প্রথমটা কি আছে, অ্যাড্রেস, নরমাল অ্যাড্রেস, যেমন আমার বাসা কোথায়, যেমন আমার বাসা হচ্ছে মুসটইলের ভিতরে পড়ে। ঠিক আছে, আমরা মুসটইল কবার রাজশাহীতে দিব। তারপর সিটি কি আমার রাজশাহী সিটি, রাজশাহী বাংলাদেশ। এখানে ঢাকা বাংলাদেশ দেওয়া আছে, হয়তো যেটা ঢাকাতে পড়ে সেজন্য। জিপ কোড কত, এখানে 1203 আছে, যেমন আমাদের এরিয়া কোড হচ্ছে 6203, এগুলো দেওয়ার দরকার নাই। দেন সেভ করে দিবেন। এরপরে কি আছে, ফোন নাম্বার, সেম, খুব একটা জরুরি কোন জিনিস না। আপনারা এখান থেকে অ্যাড করবেন কিংবা এডিট করবেন, তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। আর অবশ্যই এখানে বাম পাশে যেটা আছে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন। ঠিক আছে, একটু নিচের দিকে আসলে বাংলাদেশ পেয়ে যাবেন। তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার জাস্ট এখান থেকে সেভ করে দিলে হবে। যদি আমরা এখানে দেখেন ফোন নাম্বারটা চেঞ্জ করি, ফোন নাম্বার 6 এর জায়গায় যদি 5 দিই, দেখেন সেভের অপশন চলে আসছে। ঠিক আছে, নতুন ফোন নাম্বার দেওয়ার পরে সেভের অপশন চলে আসবে। তো আমরা এখানে 6 দিয়েই সেভ করে দিলাম। ওকে, এরপরে কি আছে, আপনার ইমেল অ্যাড্রেস। যারা অনলাইনে বিজনেস করবেন এগুলো এরিয়া ফাঁকা রাখবেন না। ইমেল অ্যাড্রেস যেহেতু দেওয়ার অপশন আছে, অবশ্যই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। ইমেল দেওয়ার পর যা সেভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি আছে, অ্যাড এ ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে যে শুধুমাত্র আপনার ওয়েবসাইট অ্যাড করতে হবে এমনটা কিন্তু না। ওয়েবসাইটের ভিতরে কিন্তু চাইলে আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে ইউটিউব লিংক দিতে পারেন, আরো বিভিন্ন সাইটস এর লিংক দিতে পারেন, চাইলে দিতে পারেন। তবে চেষ্টা করবেন ওয়েবসাইটের লিংকটাই দেওয়ার। কি বললাম, চেষ্টা করবেন ওয়েবসাইটের লিংকটা দেওয়া। আপনার যদি একটা ওয়েবসাইটের জায়গায় দুটো ওয়েবসাইট থাকে, দুটো ওয়েবসাইটের লিংক দিবেন। দুটো জায়গায় তিনটা ওয়েবসাইট থাকলে তিনটা ওয়েবসাইটেরই লিংক দিতে পারেন। যেমন আমরা উদাহরণ জন্য একটা ওয়েবসাইট নিয়ে আসি, যেমন জাস্ট ডেমোর জন্য। হ্যাঁ, এমন না যে এই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেবো পার্মানেন্টলি। সেটা আপনারা কপি করবেন, কপি করার পরে আপনার এখানে পেস্ট করবেন, দেন সেভ করে দিবেন, শেষ। জটিল জিনিস এটা, ওয়েবসাইট অ্যাড হয়ে গেল না। ঠিক এইভাবে আপনারা যদি মনে করেন যে আরো ওয়েবসাইট অ্যাড করবেন, তাহলে কি করতে পারেন, জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আরেকটা ওয়েবসাইট দিয়ে আপনারা এখানে সেভ করে দিবেন, তাইলে হয়ে যাবে। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই এখানে আপাতত, ওয়েবসাইটে ডিলিট করে দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইট এখানে আবার নতুন ভাবে অ্যাড এ ওয়েবসাইট চলে আসলো। যেমন এখানে অ্যাড অ্যান ইমেল আসতো, যেমন এখানে অ্যাড এ ফোন নাম্বার আসতো, এরকম হবে। তারপরে কি লেখা আছে, অ্যাড সোশ্যাল লিংক। এবার কথা হলো, শুধুমাত্র একটা ফেসবুক পেজ থেকে আপনি কখনো মার্কেটিং করবেন না। এই ফেসবুক পেজ তো থাকবে, সাথে ইউটিউব থাকবে, সাথে ইনস্টাগ্রাম থাকবে, সাথে আরো সোশ্যাল মিডিয়া, যতগুলো সোশ্যাল মিডিয়া আপনি পারেন এখানে অ্যাড করার চেষ্টা করুন। তারপর অ্যাড এর সোশ্যাল লিংক লেখা আছে না, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। দেন ইউজার নেম দিবেন। ইউজার নেম মানে কি, যেমন আমার ইউজার নেমটা কি, এটাতে সার্চ করলে মানুষ আমার গুগলে পায় না, ঠিক এইভাবে যেমন এটাতে সার্চ করলে আমাকে এখানে কি হবে, ফেসবুকে চলে আসে। ইউজার নেম হচ্ছে এটা আপনার www.facebook.com এর পরের যে স্ল্যাশ এর মাঝখানে যে অংশটুকু থাকবে সেটাকে কি বলা হয়, ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেম কিংবা ইউজার আইডি যেটা বলেন, ইউজার আইডি নাম্বারে থাকে, ইউজার নেমটা নামের মতো হয়ে থাকবে। আমরা ঠিক ইউজার নেম জাস্ট একটা কপি করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আপনাদের যে কোনো পেজের হোক, আপনাদের সোশ্যাল মানে নিজেদের অ্যাকাউন্টের হোক, ইউজার নেমটা আপনারা এখানে দিবেন। তারপরে এখানে দেওয়ার পরে যে ইনস্টাগ্রাম লেখা আছে না, ড্রপ ডাউনে ক্লিক করার পরে খুঁজে বের করবেন যে এখানে ফেসবুক থাকে, ফেসবুক দিবেন। যদি ফেসবুক না থাকে, এখানে অনেক অন্য কিছু, যেহেতু এটা ফেসবুক প্ল্যাটফর্ম, আমার জন্য ইনস্টাগ্রামটা আছে, আমার কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইলও আছে এই নামে। তারপর জাস্ট আবার অ্যাডে ক্লিক করে আমরা আরেকটা দিব। যেমন আমরা চাইলে ইউটিউবের লিংক দিতে পারি। এখানে ইউটিউবের লিংক দেওয়ার জন্য কি করবেন, আপনারা একটা @ দিবেন, তারপর ইউটিউবের ইউজার নেম দিবেন। ইউটিউবের লিংকে কিন্তু @ হয়। কি বললাম, ইউটিউবের ইউজার নেমে কি হয়, রেসপন্স করবেন। ইউটিউবের ইউজার নেমে কি হয়,
থাকে একটা, হ্যাঁ উদাহরণের জন্য বুঝাই। আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই, আমরা একটু নামটা চেঞ্জ করে নিই। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি ডিরেক্ট ওয়েব বিডি লিখে আমার এখানে নিবে ইউজার নেমটা নিবে, আমরা কিন্তু ডিরেক্ট ওয়েব বিডি দিলে আমাদের ইউজার নেমটা এখান থেকে নিবে না। আমাকে অবশ্যই ইউজার নেমের আগে একটা বসাইতে হবে, দেন ইনটা দিতে হবে, তাহলে দেখেন আমার এটা নিচ্ছে। তার মানে যে কোনো জায়গাতে যদি ইউটিউবের কোনো ইউজার নেম ইউজ করতে বলে আপনাকে, তাহলে আপনি কি করবেন, সরাসরি আপনারা এখান থেকে এইটা কপি করবেন। এইটা কপি করার পরে যে জায়গাতে ইউজার নেমটা দিতে বলবে সেই জায়গাতে নিয়ে গিয়ে পেস্ট করে দিবেন। তারপরে ইউটিউব আছে না, ইউটিউব সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন কি হবে, প্রথম কথা হলো আমার ইউটিউব এখানে অ্যাড হয়ে গেছে, দ্বিতীয় কথা হলো আমার ইনস্টাগ্রাম এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি ওপেন হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন হবে। আবার যদি আমরা নিচেটাতে ক্লিক করি তাহলে কি হবে, কি ওপেন হবে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হবে। সবাইকে বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে তো দূরে রেসপন্স করবেন। যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে বলতে হবে যে কোনো কনফিউশন নাই, ঠিক আছে, রেসপন্স করবেন তাও। আচ্ছা, আশা করি কারো কোনো কনফিউশন নাই। আর আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে, আরেকবার কনফার্ম করে দেন। রিফাত আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, যার সাউন্ড ভালো সে অবশ্যই মানে ক্লিয়ার করবেন যে ভাইয়া কথা শোনা যাচ্ছে, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা অ্যান্সারটা দিবেন, ঠিক আছে? জি জি। ওকে, দেন এর পরের অপশন কি, অ্যাড আওয়ার। ওকে, অ্যাড আওয়ার মানে কি, যে আপনি কতক্ষণ থেকে কতক্ষণ আপনার পেজটা ওপেন রাখতে চাচ্ছেন। তার আগে আমরা এটা ডিলিট করে দিই, কারণ এটা যেহেতু আমার পেজ না। আর ডিলিট করার সময় খুব একটা বেশি কিছু না, জাস্ট সিম্পল অপশন, আপনারা এখান থেকে ইউজার নেম গুলো হটাই দিয়ে সেভ করে দিবেন, এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যার পেজ সে কাজ করে নেবে, আমি জাস্ট ডেমো হিসেবে আপনাকে দেখালাম, ঠিক আছে? তারপর কি আছে, বিজনেস ইনফো। এতে কি আছে, প্রথম আছে অ্যাড আওয়ার। অ্যাড আওয়ারের কয়টা অপশন থাকবে, একটা হচ্ছে নো আওয়ার অ্যাভেলেবল, মানে হচ্ছে কোনো আওয়ার অ্যাভেলেবল, মানে এই পেজে কোনো আওয়ার অ্যাভেলেবলই নাই, মানে এই পেজটা ওপেনই নাই, জাস্ট খোলা রাখা আছে তাই। যেমন অনেক দোকান থাকে না, দোকান তৈরি করে রাখে, শাটার আটকা রাখে না, এরকম দেখতে পান না আপনারা, ওইরকম অবস্থা, ঠিক আছে? তারপর হচ্ছে অলওয়েজ ওপেন, মানে কি এই পেজটা অল টাইম ওপেন 24 ঘন্টা, যেমন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট গুলোর মতো। ই কমার্স ওয়েবসাইট কি থাকে, 24 ঘন্টা ওপেন থাকে, আপনি যখন ইচ্ছে তখন অর্ডার করতে পারেন না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তারপর এটা হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ, দোকান ছিল, দোকান ভেঙে ভেঙে উড়াই দিয়েছে, এই দোকানের কোনো ভ্যালু নাই। তারপর কি বলছে, টেম্পোরারি ক্লোজ, মানে কি অল্প কিছুদিনের জন্য দোকান বন্ধ করেছে, আবার সেই দোকানটা পুনরায় চালু করতে পারে। দেন আরেকটা অপশন হচ্ছে ওপেন অন সিলেক্টেড আওয়ার, যেমন আমরা ডিউটি কিভাবে করি, যে সকাল 9টায় যাই, রাত 9টায় আসি, সকাল 9টায় যাই, বিকাল 5টায়, সেরকম ভাবে ডিউটি করি না। কারণ আমাদের পেজেরও এরকম অবস্থা থাকতে পারে। মনে করে নি পেজ একটা দোকান, আমার এই পেজ শুরু হবে সকাল 8টার দিকে, শেষ হবে রাত 9টার দিকে, মানে এর পরবর্তী সময়ে পেজে অন্য কেউ যতই মেসেজ করুক না কেন, যতই অর্ডার করার ট্রাই করুক না কেন, সে আমার কোনো সার্ভিস সেখানে পাবে না। তাহলে আমরা কি করব, এখানে শুরু করেছে মন্ডে ডে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব কখন, সকাল 9টা কি হয়, সকাল 9টা AM হয়, ঠিক আছে? আমরা কি করব, এখানে সকাল 9টা AM থেকে শুরু করে রাত 9টা PM পর্যন্ত দিয়ে রাখলাম, ঠিক আছে? রাত 9টা 15 PM পর্যন্ত আছে, সরি PM কই, 1 2 3 7 8, এই যে 9টা PM। তাহলে কি হলো, আমার সকাল 9টা PM এ শুরু হলো, রাত 9টা PM এটা ক্লোজ হলো। তার মানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমার পেজে সার্ভিস পাবে অন্য যে কোনো সময় কোনো ব্যক্তি যদি আমার পেজে মেসেজ দেয় কিংবা যে কোনো প্রকার রিয়াকশন দেয় যে সে আমার পেজের সাথে কথা বলতে চাচ্ছে কিংবা সে কোনো প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস করতে চাচ্ছে, এই সময় আমরা অ্যাভেলেবল থাকবো না। আর তার কাছেও সেটা শো করবে যে পেজটা বর্তমান সময়ে ক্লোজ আছে, আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে তাদেরকে নক করবেন, ঠিক আছে? আমরা জাস্ট এই এই জিনিসগুলো কপি করে করে নিচে দিয়ে নিব, ঠিক আছে? আমরা সেগুলো কি করব, কপি করে নিচে দিয়ে নিব। তার ভিতর বন্ধ কি থাকবে, ফ্রাইডেতে আমাদের ক্লোজ তো, তাই না? ফ্রাইডে যদি ক্লোজ থাকে তাহলে ফ্রাইডেতে আমরা দিব না,
কারণ এমন তো না যে পেজে আমরা একা কাজ করতে পারি, পেজে তো আমরা এমপ্লয়ি নিয়ে তো কাজ করতে পারি, তাই না? তারা তো অল টাইম আমাকে সার্ভিস দিবে না। আচ্ছা, এরপরে আমরা এটা ক্লোজ করব, জাস্ট কপি করে নেবেন, খুব একটা বেশি কাজ না, কপি করে পেস্ট করে দিলে হবে, নাহলে খুঁজে বের করতে সমস্যা হবে, টাইম লাগবে। একবার কপি করে পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে? যেদিন ক্লোজ সেদিন ক্লোজই। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? শুধু হ্যাঁ কি না একজন রেসপন্স করলেই হবে। আমি সেভ করে দিলাম, ওকে, সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি ওখানে। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এরপরে কি আছে? প্রাইস রেঞ্জ, ওটা নিচে চলে গেছে না? ক্লোজ নাও। ও আচ্ছা, ওই যে ওপেনিং আওয়ার দেওয়া আছে তো, এটা এখন ক্লোজ নাও দেখাচ্ছে, দেখেন আমি ওটাই বলছি, কোথায় গেল এটা, দেখেন কি দেখাচ্ছে এখানে, একটু নিচের দিকে আসলে দেখবেন যে বর্তমান সময় আমাদের পেজ কি দেখাচ্ছে, ক্লোজ নাও দেখাচ্ছে না, কারণ কি রাত 9টা কিন্তু বেজে পার হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমি অলওয়েজ ওপেন করে দিই, তাহলে দেখেন আমাদের এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল, কিংবা আমরা এখানে অলওয়েজ ওপেন করে রাখবো, তাহলে কি হবে যে আমার পেজটা আবার ওপেন হয়ে গেল, এই যে অলওয়েজ ওপেন থাকলো, ঠিক আছে? এবার কি আছে? অ্যাড প্রাইস রেঞ্জ। এখন প্রথম কথা হলো আমার পেজের শুরুতে একটা প্রাইস এবং শেষে একটা প্রাইস, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে যে $1 চিহ্ন মানে কি বলেন দেখি, আইডিয়া করেন দেখি, আপনাদের প্রশ্নের উত্তর দেন। $1 চিহ্ন মানে কি? সবাই উত্তর দিবেন, বলেন বলেন দেখি, পারেন নাকি? বুঝতে পারেননি কেউ এটা নাকি? তো নাইন লাগছে। মানে বলেন ভাই, শুনতে পাইনি, আবার বলেন। এটা ভাই ডলারের আইকন না? হ্যাঁ, ডলারের আইকন। ওটাই তো, একটা মানে তো কিছু নাই বোঝাচ্ছে। না না, একটা মানে কিছু না এমনটা না। যেমন একটা মানে কি $1, দুইটা মানে কি $1, হ্যাঁ হ্যাঁ ওটাই। $10, দুইটা তিনটা মানে কি $100, তিনটা চারটা ডলার, মানে কি 100, $1000, তাই না? $1000। বুঝতে হ্যাঁ। পেরেছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, প্রথম কথা হলো বাংলাদেশে আমরা যদি বিজনেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ডলার হিসাব করবো কোনো? না। যদি ডলারে আমরা হিসাব না করি, তাহলে এটার অপশন কি হবে? নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আর যদি আমরা applicable, ডলারেই থাকতো, হ্যাঁ। তাহলে আনস্পেসিফিক করে দিলে কোনো ডলারের অ্যামাউন্ট নাই এখানে, একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ডলারের দামের প্রোডাক্টও আছে। আর যেহেতু আমাদের এখানে ডলারের কোনো হিসাব নাই, সেক্ষেত্রে আমরা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে সেভ করে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। তারপরে কি বলেছে? অ্যাড সার্ভিসেস, আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখেন কিছু সার্ভিসেস দেওয়া আছে, এখানে যদি আপনার এখানে কাছ থেকে কোনোটা মিলে, যেমন ডেলিভারি সার্ভিস থাকতে পারে, যেটা মিলবে সেটা আপনার চাইলে অ্যাড করতে পারেন। যেমন অনলাইন বুকিংটা হতে পারে, পার্সন ক্লাসেস, অনলাইন ক্লাসেস, ইন স্টোর শপিং এটা হবে, ডেলিভারি এটাও হবে, আউটডোর সিটিং দরকার নাই, কন্টাক্টলেস ডেলিভারি এটা হতে পারে। ওকে, দেন সেভ, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে কি বলেছে? অ্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো সেভ হয়ে আছে, সমস্যা নাই, এমন না যে কোথাও হারা গেছে, এগুলো সবই আছে, উপরে হোক নিচে হোক সব জায়গাতেই আছে, ঠিক আছে? এই যে ডেলিভারি দেখেন এখানে পাশে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, মানে এমন না যে ওগুলো হারাই যাবে, জাস্ট যেগুলো আপনি ফিল আপ করেন সেগুলো উপরের দিকে চলে আসছে, এটাই, আর কিছু না। হ্যাঁ, তারপরে কি বলেছে? অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার এই ল্যাঙ্গুয়েজে কি আপনারা বাংলা ইংলিশ দুটাই অ্যাড করে নেবেন, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কারণটা বলি, প্রথম কথা হলো ফেসবুক পেজ এই অপশন গুলো দিয়েছে প্রত্যেকটাই আপনার উপকারের জন্য। যেমন যদি আপনি ল্যাঙ্গুয়েজ সেখানে বাংলা সিলেক্ট করেন, সেক্ষেত্রে তারা কোনোভাবেই হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা ভাষাভাষী আছে, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আছে, উর্দু ল্যাঙ্গুয়েজ আছে, ওদের কাছে আপনার পেজটা অত বেশি সাজেশনে যাবেন না। সে টার্গেট কি থাকবে? যতগুলো বাঙালি আছে তাদের কাছে পেজটা যাক। যেমন আপনারা কি করেন, মাঝে মাঝে অনেক ইংলিশ চ্যানেল কিংবা অনেক চাইনিজ চ্যানেলের ভিডিও চলে আসেন আপনাদের কাছে, হ্যাঁ আসে তো। আসে তো। সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে তারা তাদের পেজে কোনো ল্যাঙ্গুয়েজ সেটআপ করে রাখে নাই, না। তাই ডিরেক্ট আপনার কাছে চলে আসছে, সেটা চাইনিজ ভাষা হলো আপনি দেখছেন, ঠিক আছে না? আর এখন যদি আপনার কথা হলো যে তারা কিন্তু অডিয়েন্স ভাগ করে, প্রত্যেকটা পেজে কিন্তু অডিয়েন্স দেওয়ার জন্য অনেক সিস্টেম আছে, অ্যালগরিদম আছে তাদের, ঠিক আছে? এখন আপনার যেহেতু আপনি বাংলাতে কথা বলেন আর আপনি আরেকটা জিনিস কি পারেন, ইংলিশে পারেন, সেক্ষেত্রে এই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখার সুবিধা হচ্ছে যে এই দুইটা ল্যাঙ্গুয়েজে যারা ভাষাভাষী আছে তাদের কাছে আপনার পেজটা সাজেশনে বেশি যাবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার মতো না এখানে, ঠিক আছে?
তাই অবশ্যই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সেট আপ করবেন। এরপরে কি বলেছে, অ্যাড বার্থ ডেট অর ফাউন্ডিং ডেট। বার্থ ডেট কাদের জন্য হবে, যারা ব্লগিং চ্যানেল করবেন, তারপর যারা হচ্ছে পার্সোনাল ব্লগ টেক চ্যানেল করতে পারেন তাদের জন্য। এখন ফাউন্ডিং ডেট কাদের জন্য, যারা বিজনেস করছেন তাদের জন্য অবশ্যই ফাউন্ডিং ডেট। তাহলে আপনি আপনার এখানে ডেট মাস এগুলো আপনি দিয়ে দিবেন। এই যে ফাউন্ডিং ডেট সিলেক্ট করলেন, তারপরে কত সালে হয়েছে ওগুলো দেওয়ার পর জাস্ট আপনি এখানে সেভ করে দিলেন। যেমন আমি এখানে, আমি যতটুকু জানি এটা ফাউন্ডিং ডেট হচ্ছে 25, 24, 23 সম্ভবত, ঠিক আছে। মাস দিয়ে দিলাম জানুয়ারি, ডেট দিয়ে দিলাম হচ্ছে 1 তারিখ, শেষ। 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এটা উদ্বোধন করেছে, জাস্ট আমরা এখানে সেভ করে দিলাম। তাহলে আমাদের ফাউন্ডিং ডেটটাও কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে গেল। এখানে কি তারপরে কি লেখা আছে, নো রেটিং দেখাচ্ছেন এখানে। এখানে আবার একটা জিনিস আছে, আপনারা চাইলে কিন্তু এটা অফ করতে পারেন। নো রিভিউস। হ্যাঁ, নো রিভিউস চাইলে কিন্তু আপনারা যেটা রিভিউজ এর অপশনটা, এটা চাইলে কিন্তু আপনারা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। এখন বলি শুনেন, যাদের ব্লগ রিলেটেড চ্যানেল মানে পার্সোনাল ব্লগ, মানে আপনারা কোনো বিজনেস করবেন না, তারা এটা কোনো সময়তে অন রাখবেন না। কি বললাম, যাদের পার্সোনাল জিনিস আছে, মানে যারা পার্সোনাল ব্লগিং করবেন কিংবা ফেসবুক থেকে মনিটাইজ করে আর্নিং করতে চান, তারা এটা চেষ্টা করবেন অন না করার। কারণটা বলি, এটা যদি অন রাখেন তাহলে আপনি একটা বিজনেসের ভিতরে পড়লেন, বিজনেসের ভিতরে পড়া মানে যত কম রিভিউস আসবে আপনার কাছে, মনে করেন যে আপনার 100 জন মানুষ দেখলো, তার ভিতরে কেউ রিভিউস দিচ্ছে না, মানে 10,000 মানুষ দেখার পর কেউ রিভিউস দিচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। কিন্তু যারা সার্ভিস পেজ চালাবেন তাদের সুবিধাটা কি, যে আপনি পেজ চালানোর পরে আপনার পেজের প্রোডাক্ট যদি ভালো লাগে তারা কিন্তু আপনাকে রিভিউ দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর যারা সার্ভিস রিলেটেড কিংবা কোনো প্রোডাক্ট রিলেটেড পেজ ক্রিয়েট করবেন, তারা অবশ্যই রিভিউজ অপশনটা ওপেন রেখে সেভ করে দিবেন, ঠিক আছে। প্রথম থেকে আপনার নরমালি এরকমই থাকবে, এটা দেখাবেই না, ঠিক আছে। তারপর এটা আপনাকে রিভিউজ অপশনটা ওপেন করে নিতে হবে। এটা আছে কোথায় গেল, কোথায়, এই যে টার্ন অন রিভিউজ, জাস্ট এখান থেকে অন করে দিবেন, দেন সেভ। এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, মাঝে মাঝে উপর নিচে চলে যায়, তো এটাই, আর কিছু না। সবাই কি এই ইনফরমেশন গুলো বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, গুড। এরপরে আমরা কি শিখবো দেখি। আমরা আমাদের শীটে চলে যাবো। আমরা অবশ্যই শীট মেনটেন করে শিখবো, ঠিক আছে, যাতে কোনো কিছু উল্টাপাল্টা না হয়। ওকে, আচ্ছা। ব্যবসার তথ্য পূরণ করার পরে অ্যাকশন বাটন আমরা গতকালকেও দেখেছিলাম, আজকেও আমরা আরেকবার একটু দেখে নেব, ঠিক আছে। জাস্ট রিমাইন্ডার আরেকবার রিমাইন্ড করে দিই আপনাদেরকে। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে নিচের দিকে আসবেন, যেখানে লেখা আছে এডিট অ্যাকশন বাটন, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কি আছে, মেসেঞ্জার আছে না। আমরা যদি চেঞ্জ বাটনে ক্লিক করি, দেখেন এখানে বুক নাও, সাইন আপ, তারপর হচ্ছে ভিউ শপ। আপনাদের অনেকে থাকবে না যে ই কমার্স ওয়েবসাইট থাকতে পারে, তারা ভিউ শপে ক্লিক করবেন। এখানে মেসেঞ্জার আছে, আপনারা চাইলে এখানে অনেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, অনেকে কল নাও বাটন অ্যাড করতে পারেন, সেন্ড ইমেল বাটন অ্যাড করতে পারেন। যেমন আমরা এখানে একটা জিনিস করি যে ভিজিট গ্রুপ দিয়ে গ্রুপে অ্যাড করাইতে পারেন, প্লে গেম থাকলে কোনো লিংক গেম দিতে পারেন। আমরা এখানে কি করতে পারি, কল নাও কিংবা সেন্ড মেসেজ, এটা সবথেকে সহজ। তাহলে ডিরেক্ট মানে কোন একটা অডিয়েন্স কিংবা কোন একটা কাস্টমার আপনাকে ডিরেক্ট মেসেজ করে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে তথ্য আপনার কাছে সরাসরি নিতে পারবে, ঠিক আছে। এছাড়াও যদি মনে হয় যে কোনো অডিয়েন্স আপনার কাছে সরাসরি অর্ডার করবে না, তারা কোনো একটা প্রুফ চাইতে পারে কোনো একটা বিষয় রিলেটেড, তখন আপনারা কি করতে পারেন, এই ওয়াচ নাও ক্লিক করে নিচে আসুক, এই যে এখানে নেক্সট যদি আপনি করেন তাহলে এখানে আপনার এখানে একটা লিংক দিতে বলবে, বুঝতে পারলেন। এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিংক হোক, ইউটিউবের লিংক হোক, ফেসবুকের লিংক হোক, আপনার এখানে দিবেন, কোন একটা পোস্টের লিংক দিবেন, ঠিক আছে। দেন আপনার এখানে আর কি করতে পারেন, সেন্ড ইমেলে যদি ক্লিক করেন তাহলে আমরা যদি নিচের দিকে আসে, আমরা যদি নেক্সট করি তাহলে আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস বসাইতে বলছে। এই জিনিসটাকে ক্লিয়ার, যে অ্যাকশন বাটন জিনিসটা কি, অ্যাকশন বাটন জিনিসটা হচ্ছে যে কোনো একজন অডিয়েন্স কিংবা কাস্টমার আপনার পেজে আসার পরে, পেজটা ভালো মতো দেখার পরে সে তার রিয়াকশনটা দিবে কিভাবে, সে মেসেজের মাধ্যমে দিতে পারে, ইমেলের মাধ্যমে দিতে পারে, সে আপনার ভিডিও দিতে পারে, ভিডিও দেখে দিতে পারে, মানে আপনি একটা ডিসাইড করে নেবেন যে তাদের আগ্রহটা কিসের পরে বেশি হতে পারে, ঠিক আছে। যেমন আমার এখানে সেন্ড মেসেজটাই থাকুক, যেটা সবথেকে সহজ পদ্ধতি, ঠিক আছে না। আচ্ছা, দেন আমরা জাস্ট এখান থেকে মেসেঞ্জার, হ্যাঁ মেসেঞ্জার বাটন এটা, হ্যাঁ সেন্ড মেসেজ, এটা হচ্ছে কি দেখেন ফেসবুক মেসেঞ্জার লেখা আছে। তারপরে হচ্ছে স্টার্ট চ্যাট থ্রুজ হোয়াটসঅ্যাপ, এখানে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ বাটনে অ্যাড করতে পারবেন। তারপরে কি লেখা আছে, কল নাও বাটন অ্যাড করতে পারবেন, ডিরেক্ট সে ব্যক্তি আপনি কি করতে পারে, ফোন কল করতে পারবে। আপনার জাস্ট এখান থেকে কল নাও বাটনে ক্লিক করার পরে যদি নেক্সটে ক্লিক করেন, দেখেন আপনার কাছে ফোন নাম্বার চাইবে, ঠিক আছে। আপনার জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে যদি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু
হয়ে যাবে। এটা হলো আমার নাম্বার, বসানোর পর যদি সেভ করে দিই তাহলে কিন্তু আমার কল নাও বাটনটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ গুড। তাহলে আমরা কিছু চেঞ্জ করলাম না, আমরা যেরকম সেভাবে রেখে আমরা এখানে কেটে দিলাম। ঠিক আছে, এবার কথা হলো এর পরের অপশনটা কি আছে, যে এসইও অপটিমাইজ পেজ নাম দেখে আমরা প্রথমে মিলাই নিব। হ্যাঁ, যে আমাদের পেজ কিন্তু এসইও অপটিমাইজ সবকিছু না থাকলে হবে না। আচ্ছা, এসইও রিলেটেড একটু কথাবার্তা বলি। প্রথম কথা হলো আমাদের ফেসবুক পেজ, ফেসবুকে র‍্যাঙ্ক করার জন্য আমরা যে সকল কাজ করব সেই সকল কাজে কি বলা হবে, ফেসবুক এসইও। কি বললাম, আমাদের ফেসবুক পেজ ফেসবুকে র‍্যাঙ্ক করানোর জন্য যে সকল কাজগুলো করা হবে সেগুলোকে বলা হবে ফেসবুক এসইও। ঠিক আছে, প্রথম কথা হলো ফেসবুক এসইও প্রথম জিনিস কি আছে, পেজের নাম, তারপরে কি আছে ডেসক্রিপশন। এবার দেখেন কিওয়ার্ড ব্যবহার করুন, এখানে একটা জিনিস ভালো মতো উল্লেখ করা আছে, পেজের নাম ডেসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করতে বলছে। এখন কিওয়ার্ড মানে কি, আইডিয়া আছে কারো কি কিওয়ার্ড মানে কি হতে পারে, বলেন দেখি। না ভাই কোনো ধারণা নাই। আচ্ছা, গুগলে কেউ কোনো সময় দারাজ লিখে সার্চ করেছেন? হ্যাঁ হ্যাঁ লিখছিলাম, হ্যাঁ লিখছিলাম তো। গুগলে কেউ সময় অ্যামাজন লিখে সার্চ করেছেন কিংবা মোবাইল লিখে সার্চ করেছেন? হ্যাঁ করেছেন না? এগুলো কি বলা হয়, হ্যাঁ কিওয়ার্ড। এগুলো কি বলা হয়, কিওয়ার্ড। মানে মানুষ কিওয়ার্ড। আপনার ফেসবুক পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, একটা ওয়েবসাইট হোক, খোঁজার জন্য যে সকল কাজগুলো করবে, মানে যে সকল জিনিসগুলো নিয়ে সার্চ করবে সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এটা অনেক বড় বিষয়, মানে কিওয়ার্ড নিয়ে আলোচনা করলে প্রায় 3-4 ঘন্টা টানাই আলোচনা করা যাবে, সমস্যা নাই। কিন্তু মানে ওটা পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী ক্লাসে বলতে ওটা অন্য কোনো ক্লাসে হবে। হ্যাঁ, মানে এই ফেসবুক মার্কেটিং ক্লাসে এগুলো নাই। ঠিক আছে, তাহলে কি হবে, প্রত্যেকটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন প্রথম কিওয়ার্ডটা কি ছিল, দারাজ। দারাজ কি একটা নাম, দারাজ কি একটা ওয়েবসাইটের নাম, তাই না? দারাজ কোনো ব্যক্তি বা বস্তুর নাম না, তাহলে কি হবে, ব্র্যান্ডের দারাজ নাম। একটা ওয়েবসাইটের নাম। তার মানে একটা ওয়েবসাইটের নামও কিন্তু কিওয়ার্ড হতে পারে। যেমন আমাদের পেজের নাম কি ছিল, জিম্যাক্স ছিল, তাহলে জিম্যাক্সও জিম্যাক্স। একটা কিওয়ার্ড হতে পারে। জিম্যাক্স প্রো এটা আমার প্রোডাক্টের নাম, এটা আমার জন্য কিওয়ার্ড। কি বললাম, জিম্যাক্স প্রো প্রোডাক্টের নাম, এটা আমার জন্য কিওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পারলেন না? কিওয়ার্ড হ্যাঁ। ওকে, এরপরে কি আছে, এরপর হচ্ছে ডিসক্রিপশন। এরপর আছে হচ্ছে ডিসক্রিপশন, মানে আমরা যখন পেজ ক্রিয়েট করলাম শর্ট একটা ডিসক্রিপশন দিতে বলেছে না, ওইটাতে কি করবেন, চেষ্টা করবেন যে আপনার মেইন প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড, প্রোডাক্টটা কি জিনিস, অয়েল, আপনার প্রোডাক্ট কি জিনিস হতে পারে, সাইকেল হতে পারে, আপনার প্রোডাক্ট কি জিনিস হতে পারে, ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে, এগুলো রিলেটেড কিওয়ার্ড দিয়ে করবেন। ঠিক আছে, এরপরে কি আছে, কাস্টম ইউজার নেম। প্রথম কথা হলো আপনারা যে ইউজার নেমটা পাবেন ফেসবুক থেকে ডিরেক্ট, সেটা কিন্তু আপনাদের নাম অনুযায়ী নাও হতে পারে। কি বললাম, ফেসবুক থেকে ডিরেক্ট যে ইউজার নেমটা আপনাকে দেওয়া হবে সেটা আপনার পছন্দের নাও হতে পারে, কারণ আপনাকে তো মার্কেটিং করতে হবে। মার্কেটিং করলে কোন ইউজার নেমে মার্কেটিং করবেন, যেটা আপনার পছন্দের ইউজার নেম, তাই কিনা, আর যেটা আপনার মনে থাকবে। সবসময় মাথায় রাখবেন যে ইউজার নেমটা আপনার মনে থাকবে সেই ইউজার নেমটাই সব জায়গাতে ইউজ করবেন। যেমন আমারটা যেটা হচ্ছে কি ওয়েববিডি, আমি কি করি সবসময় ওয়েববিডি লিখে সার্চ করি না, WAVEBD। এটাকে আমার মনে রাখা কঠিন না সহজ? আমার জন্য, যেহেতু আমার পেজের নাম আমার মনেও আছে, সহজ না? হ্যাঁ এখন জিম্যাক্স প্রো যার পেজ, তার কি জিম্যাক্স প্রো বানানটা সহজ হবে না কঠিন হবে? সহজ। সহজ। এখন যদি আমার ইউজার নেমের মাঝখানে ফেসবুক কি করলো, এখানে দুইটা সংখ্যা দিল, এখানে দুইটা সংখ্যা দিল, একটা হ্যাশট্যাগ বসাই দিল, এখন আপনি বলেন যে এই ইউজার নেমটা আমার মনে রাখতে কঠিন হবে না? কঠিন হবে কিনা? আর আমি কোন সময় এটা নিয়ে মার্কেটিং করব? না। মার্কেটিং করব না। তাহলে কি করতে হবে, এইরকম টাইপের ইউজার নেম ইউজ না করে অবশ্যই আপনার ব্র্যান্ডের নামের সাথে মিলায়ে ইউজার নেম দিবেন। যেমন আমরা দেখি জিম্যাক্স প্রো ইউজার নেমটা দেখি। হ্যাঁ, আমরা একটু জিম্যাক্স প্রো এখানে লেখা যদিও বা আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি একটু দেখাই এখানে কি লেখা আছে, দেখেন তো, জিম্যাক্স প্রো। এটা যদি সার্চ দেয়, যেহেতু তার ব্র্যান্ডের নাম, তার অবশ্যই মনে থাকবে। সেটা নিয়ে মার্কেটিং করে এই ফেসবুক পেজটা কিন্তু সে দেখাইতে পারে। দেখেন এখানে জিম্যাক্স প্রো কিন্তু চলে আসছে, ভিডিও মিডিও সব আছে, এটা কিন্তু এদেরই পেজ।
বুঝতে পারলেন? যদি আমরা ওপেন করে দেখেন পেজের পোস্টও দেখতে পাবেন, আসছে না? এটা জিম এক্সপ্লোর পেজ না? এটাই। আর সেটা নিয়ে খুব সহজে মার্কেটিংও করতে পারবে। তাই যেই জিনিসটার বানান আপনি খুব সহজে মনে রাখতে পারবেন আর যেটা নিয়ে আপনি মার্কেটিং করবেন সেটাই অবশ্যই আপনার ইউজার নেম হওয়া উচিত। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার আশা করি। ওকে, এরপরে কি আছে? এঙ্গেজমেন্ট, ভিজিটরদের কমেন্টে দ্রুত উত্তর। আচ্ছা এটা না। আচ্ছা এরপরে কি আছে? অ্যাবাউট সেশন, মানে পরিষ্কার কিওয়ার্ড সমৃদ্ধ বিবরণ লিখুন। আপনার যে অ্যাবাউট সেকশন আছে কিংবা ডিসক্রিপশন আছে প্রত্যেক জায়গাতে কোনো কিছুই অপরিষ্কার রাখবেন না। যেমন আপনার অ্যাবাউট সেকশনে কি কি থাকতে পারে? আপনার বিজনেসের তথ্য থাকতে পারে। অ্যাবাউট সেকশনে আরো কি কি দিতে পারেন আপনি? মানে যত যা দেওয়া যায়, যত ইনফরমেশন আপনার বিজনেসের যত ইনফরমেশন, যেমন যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যেগুলো আমরা দিলাম, ঠিক আছে না? এই যে অ্যাবাউট সেকশন দেখলাম না আমরা, আরেকবার আমরা একটু প্রিভিউ করে নিই জিনিসটা। একটু নিচে আসবেন, এই যে এখানে ইন্টোর পরে যত ইনফরমেশন আছে এখানে, ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। আর এই যে অ্যাবাউট সেকশনে আসবেন, তাহলে আপনারা এই যে এই জিনিসগুলো মানে কি বললো ওখানে, অ্যাবাউট সেকশনের প্রত্যেকটা জিনিস, ক্যাটাগরি, তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, প্রাইস রেঞ্জ, তারপর হচ্ছে রিভিউজ, তারপর ওপেন আওয়ার, বুঝতে পারলেন? বাজেট আপনারা নিজেদের মতো করে যার যেটাই আছে, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ক্লিয়ার এতখানি? স্কিপ করলে সমস্যা নাকি ভাই? স্কিপ করলে সমস্যা না, তবে সুবিধা বেশি পাবেন না। বুঝতে ও পারেননি? স্কিপ করলে হ্যাঁ সমস্যা না, তবে সুবিধা বেশি পাবেন না। এখন কথা হলো যে আপনি হচ্ছে ওই যাবেন হচ্ছে কোথায়, শালবাগান থেকে রেলগেট যাবেন। এখন কথা হলো হ্যাঁ একজন ব্যক্তি আপনাকে বললো যে ভাই আমি আপনাকে ফ্রিতে শালবাগান থেকে রেলগেটে নিয়ে যাব। আপনি কি বললেন? ভাই আমার যাওয়ার দরকার নেই, আমি হেঁটে হেঁটে যাবো। আপনি শালবাগানে ঠিক পৌঁছাবেন কিন্তু দেরিতে, তাই কি না? হ্যাঁ আর যেহেতু আমাকে এগুলো হ্যাঁ ফ্রিতে দিই, এগুলো দেওয়ার জন্য কি টাকা লাগছে আমার? এগুলো দেওয়ার জন্য কি টাকা লাগছে? টাকা কিন্তু না আমার প্রয়োজন লাগছে না, তাহলে আমি এগুলো ফিল আপ করে দিব, সমস্যা কোথায়? মাত্র 10 মিনিটের কাজ এক্সট্রা, আমি কাজে দ্রুত হবে না? ফেসবুক কি মনে করে, আপনি যার প্রতি যত বেশি গুরুত্ব দেখাবেন সে আপনার প্রতি তত বেশি রিটার্ন গুরুত্ব দেখাবে। আপনি যদি ফেসবুকের ইনফরমেশন গুলো ফিল আপ করাতে আপনার সর্বোচ্চ গুরুত্বটা দেন, ফেসবুকও আপনার পোস্ট গুলো আপনার পেজ র্যাঙ্ক করানোর জন্য সর্বোচ্চ গুরুত্বটাই দেখাবে। ক্লিয়ার? দিবে। বুঝতে হ্যাঁ পেরেছেন? ভাই ওকে গুড। এরপরে কি আছে? কন্টেন্ট এবং পোস্ট করা শুরু করুন। প্রথম কথা কি বলছে? লোগো ব্র্যান্ডিং। দেখেন এখানে পোস্ট করা কিছু ইউনিক নিয়ম দেওয়া আছে। প্রথম কথা কি বলেছে? লোগো ব্র্যান্ডিং, সকল পোস্টের ব্র্যান্ডের লোগো ব্যবহার করুন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি কেউ বিজনেস করতে চান প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনার ব্র্যান্ডের লোগো ইউজ করবেন, যাতে আপনার পোস্ট যেখানেই শো করুক না কেন বোঝা যায় যে হ্যাঁ এটা এই ব্র্যান্ডের জন্য। ক্লিয়ার? যেমন আমরা দেখি যে এর পেজে কি করেছে, একটা পোস্ট দেখি আমরা, এখান থেকে আমরা ফটোসে যাই, দেখি। যেমন খেয়াল করেন এটা কিন্তু একটা পোস্ট, এটা কিন্তু একটা সুন্দর পোস্ট এবং ক্যালেন্ডার। এখানে ভালো একটা কাজ কি করেছে যে এইরা এখানে তাদের জিম্যাক্স প্রো লোগোটা ইউজ করেছে, এটা কিন্তু অনেক ভালো একটা কাজ করেছে, ঠিক আছে? তারপর এখানে আরো ফটো দেখি যে তারা কি করেছে। যেমন এখানে দেখেন তারা এখানে একটা পোস্ট করেছে, সুন্দরভাবে জিম্যাক্স প্রো লোগোটা ব্র্যান্ডিং কিন্তু করেছে। বুঝতে পারলেন? যেমন আপনারা অ্যামাজন, দারাজ, ফেসবুক, ইউটিউব এগুলোকে চিনেন কিসের জন্য? কারণ এরা এদের লোগোটা ব্র্যান্ডিং করে ফেলতে পেরেছে। প্রথম থেকে এরা এই নিয়মেই কাজ করেছে, কিন্তু এখন তো আপনার লোগোটা নতুন, আপনার ব্র্যান্ড নতুন, এটার জন্য কি করতে হবে? যত বেশি, যত জায়গাতে, যত পজিশনে আপনার লোগোটা আপনি ইউজ করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার লোগো এবং ব্র্যান্ডের নামটা সবসময় ভিজিবল রাখার। ক্লিয়ার? এলাকা মানুষ আপনার নামটা সহজে মনে রাখবে। বুঝতে পারলেন? হুম ওকে গুড। এরপর নেক্সট কি আছে? স্যার আপনি কি homework নিয়েছেন? আবার হোমওয়ার্ক করতে বলেছিলেন, পেজ ক্রিয়েট করে ওটা কি হয়ে গেছে? আচ্ছা গুড, প্রত্যেকটার কাছ থেকে আমি রিপোর্ট নিব আর আপনাদেরকে একটা রিপোর্ট সিস্টেম করে দেবো যেখানে আপনারা প্রত্যেকদিন আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আচ্ছা যেহেতু কথাটা বলে ফেললাম আমি একটু আপনাদেরকে বোঝাই দিই। হোমওয়ার্ক জমা দিবেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে চাইলে দিতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলে এই ওয়েব বিডি কে মেনশন করে পোস্ট করতে পারেন। দুটো উপায়, একটা হচ্ছে
মেসেঞ্জার গ্রুপে আপনি কাজ করেছেন ওটা স্ক্রিনশট দিবেন। দ্বিতীয়টা হলো যে ওয়েববিডি যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে পারেন। তৃতীয় কথা হলো যে আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলে ওয়েববিডি কে মেনশন করে পোস্ট করতে পারেন। ঠিক আছে, তাইলে আমরা আপনাদের হোমওয়ার্ক গুলো পেয়ে যাবো। ক্লিয়ার? স্যার আপনি কিছু মনে না করলে আমি আর একটু স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার ক্লাস শেষে, হ্যাঁ, সুবিধা দেওয়া হবে, সবাইকে সুযোগ দেওয়া হবে, তখন আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা ওকে। জি স্যার। তারপর কি বলেছে, আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে আর একটা নির্দিষ্ট ফ্লো মেইনটেইন করে কাজ, যেমন এখানে লেখা আছে প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট দিনে পোস্ট করুন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন মনে করেন যে মানে একটা ফানি উদাহরণ দিই, মানে ফানি বলতে একেবারেই ফানি। মনে করেন যে আপনি কাউকে পছন্দ করেন, আপনি জানেন যে প্রত্যেকদিন সকাল 7টার দিকে এই ব্যক্তিটা এই পার্টে কোচিং এ যায়, আপনি কি করেন? সে সকাল 7টার দিকে উপস্থিত থাকেন ওখানে, দা থাকে হ্যাঁ। তাই কিনা? এখন সেম উদাহরণটা এখানে, যে ফেসবুক আপনাকে পছন্দ করে, তাহলে ফেসবুক কি করবে, আপনার যেই সময়তে আপনি পোস্ট করবেন সেই সময়তে আপনার জন্য অডিয়েন্স রেডি করে রাখবে। ঠিক আছে, তার মানে এখানে একটা জিনিস দেওয়া আছে, প্রতিদিন আপনি প্রতিদিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে, মনে করেন আপনি প্রত্যেকদিন পোস্ট করেন যে সকাল 9টার দিকে, কি করেন, প্রত্যেকদিন পোস্ট করেন সকাল 9টার সময়, 9টায়। তার মানে 9টা যাতে কোনোদিনও মিস না যায়। কি বললাম? তাহলে 9টা যাতে কোনোদিনও মিস না যায়, তাহলে কিন্তু আপনার ফ্লোটা ভেঙে যাবে, একদিন কিন্তু ফেসবুক আপনার দেখা পাবে না, তার মানে কি ফেসবুক মনে করে তারপর দিন থেকে সে নাও আসতে পারে, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ, তাই অবশ্যই কাজটা করবেন না। যদি প্রত্যেকদিন পোস্ট করে প্রত্যেকদিন করবেন, আর যদি আপনার মনে হয় যে প্রত্যেকদিন আপনি করতে পারবেন না, তাহলে কি করতে পারেন, তাহলে শনিবার সোমবার বুধবার, মানে আমি জাস্ট একটা বললাম উদাহরণ দেওয়ার জন্য, শনিবার সোমবার বুধবার আপনি সকাল 9টা দিয়ে করেন, সমস্যা নাই, আপনি ওই ফ্লো মেইনটেইন করেন। কোচিং কি প্রত্যেকদিন থাকে? কোচিং তো মানে একদিন পর পর ছুটি থাকে না, করবেন আপনি হ্যাঁ শনিবার সোমবার বুধবারে পোস্ট করবেন কিন্তু নির্দিষ্ট সময়ে। তারপর আপনি যদি মনে করেন যে না এটাও করবো না, প্রত্যেক সপ্তাহে আমি একটা করে পোস্ট করব, নির্দিষ্ট দিনে শুক্রবারে দুপুরে পোস্ট করব, তাহলে প্রত্যেক সপ্তাহে বাকি আর কোনো পোস্ট করার প্রয়োজন নাই ভাই, নির্দিষ্ট দিনে শুক্রবারে শুধু পোস্ট করবেন দুপুরবেলাতে, তাহলে কি করবে, ফেসবুক আপনার অডিয়েন্সকে ওই সময়তেই রেডি করে রাখবে। আপনি পোস্ট করা মাত্র সবাইকে রিকমেন্ডেশন দিবেন যে হ্যাঁ তুমি যাকে ফলো করেছো কিংবা তোমার এই মানে ফলো যে করাই লাগবে এমনটা কোনো বিষয় না, তবে তোমার এই ক্যাটাগরির এখানে একটা পোস্ট হয়েছে, তুমি চাইলে পোস্টটা দেখতে পারো। ক্লিয়ার? হ্যাঁ ভাই। প্রথম কথা কি বললাম, আপনাকে প্রত্যেকটা পোস্টের মধ্যে ব্র্যান্ড লোগো ইউজ করতে হবে। দ্বিতীয়টা কি বললাম, যে যেই সময়তেই পোস্ট করেন না কেন নির্দিষ্ট সময়তেই পোস্ট করতে হবে, পোস্টের সময় কখনো চেঞ্জ করবেন না, আর যদি চেঞ্জ করেন সমস্যা নাই, তবে ওই নিয়মটা বারবার চেঞ্জ করাটা উচিত না। মনে করেন যে আপনি সপ্তাহে 6 দিনই পোস্ট করছিলেন, এখন আপনার মনে হচ্ছে ভাই আমি সপ্তাহে 6 দিন করা খুবই কঠিন, আমি শনি সোম বুধ পোস্ট করব, ওকে ডান, আপনি শনি সোম বুধ 2-3 সপ্তাহ পোস্ট করেন, আপনার আবার অডিয়েন্স রেডি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু বারবার এই ফ্লোটা চেঞ্জ করবেন না। ঠিক আছে, ওকে। থার্ড অপশন কি আছে, এনগেজমেন্ট, ভিজিটরদের কমেন্টে দ্রুত উত্তর দিন। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে কি বলেছে, ভিজিটরদের কমেন্টে দ্রুত উত্তর দিন। এখন কথা হলো, যদি কেউ আপনাকে, আপনি যদি কাউকে পছন্দ করেন, সে যদি আপনাকে রেসপন্স করেন, তার পরবর্তী সময় যদি আপনি ভাব দেখান, তাহলে কি হবে, তাহলে কি বিজনেস চলবে? না। এখন এখন আপনি একটা দোকানে গেছেন প্রোডাক্ট নিতে, দোকানদার কি বললো ভাই, আপনি জিজ্ঞেস করলেন যে ভাই প্রোডাক্টের দাম কত, দোকানদার ঘাড় ব্যাকা করে বসে আছে, সে কিন্তু শুনে দেখতে পাইছে যে আপনি তাকে প্রোডাক্টের দামটা জিজ্ঞেস করেছেন, সে ঘাড় ব্যাকা করে বসে আছে, কোনো কথাও বলছে না, তাহলে কি আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন জীবনেও? না। তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে কি এটা হবে? যদি কোনো কাস্টমার এসে আমাকে কমেন্ট করে, সে ভালো কমেন্ট করতে পারে খারাপ কমেন্ট করতে পারে, ঠিক আছে না, মনে করেন সে এসে কমেন্ট করে দিল যে ভাই আপনার প্রোডাক্টটা অনেক ভালো, তাহলে আপনি তাকে অবশ্যই একটা থ্যাংক ইউ দিতে পারেন, যাতে সে প্রোডাক্টটা অন্তত কিছু না হোক মানে আগ্রহ, মানে আগ্রহতা প্রকাশ করবে পরবর্তী সময়, কিংবা সে কাউকে সাজেশন তো করতে পারে, তাই না? ওটাই এখন তো সে হ্যাঁ। এসে কমেন্ট করে চলে গেছে, আপনি তাকে কোনো মেনশনই করেন না, তার মনে নেই আপনার পেজের কথা পরবর্তী সময়ে, কারণ আপনি তাকে মেনশন করেননি। আপনি যদি কাউকে সুন্দরভাবে মেনশন করে কোনো একটা কথা লেখেন, সে কিন্তু আপনার পেজের কথা মনে রাখবে। ক্লিয়ার? তাই অবশ্যই প্রত্যেকটা কমেন্টের দ্রুত উত্তর দিবেন, আর কমেন্ট শুধু না, মেসেজেরও উত্তর দিবেন দ্রুত। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই ঠিক আছে। গুড। এরপরে কি আছে, রিভিউ ও রেটিং চালু রাখুন। আমরা যেটা রিভিউ চালু করে রাখলাম না,
যদি আপনার বিজনেস প্রোফাইল হয়, বিজনেস পেজ হয়, তাহলে অবশ্যই কি করতে হবে, রিভিউ রেটিং চালু করে রাখতে হবে। আর যদি পার্সোনাল প্রোফাইল হয়, পার্সোনাল পেজ হয় কিংবা কোনো ব্লগ রিলেটেড পেজ হয়, তাহলে রিভিউ রেটিং চালু না করে রাখলেও কোনো প্রবলেম নাই। নাই। বুঝতে পারলেন? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ফেসবুক পেজের যে নরমাল কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আসি হচ্ছে ফেসবুক পেজের কন্টেন্টের দিকে। কন্টেন্ট কি জিনিস বলেন, অ্যান্সার দেন। কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে আপনার যে কন্টেন্ট হচ্ছে বিষয়ে আমরা যে ভিডিওটা ভিডিও বানাবো। তৈরি করি, লেখালেখি থেকে শুরু করে। লেখালেখি থেকে শুরু করে রিফাদার কি কি আছে? থাম্বনেল লেখালেখি আছে, শুরুতে ভয়েস অনেক ক্রিয়েট কিছু। করা, ওকে, গুড ভিডিও করা। গুড। এবার বলি কন্টেন্ট কি জিনিস। কন্টেন্ট হলো আমরা আমাদের নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে যাই প্রোভাইড করব ফেসবুকে, সেটাই হচ্ছে কন্টেন্ট, কিংবা পোস্ট করব, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট গুলো হয় কয় প্রকার? 4 প্রকার। কন্টেন্ট কয় প্রকার হয়? 4 প্রকার। 4 প্রকার। প্রথমটা কি? ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, তারপরে ইমেজ কন্টেন্ট তারপরে এবং টেক্সট কন্টেন্ট। আচ্ছা, গুড। তাহলে কন্টেন্ট কয় প্রকার? 4 4 প্রকার। প্রকার। ভিডিও, 4 প্রকার। অডিও, ইমেজ, টেক্সট। ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট, মূলত এই 4টা কন্টেন্টই আমরা ফেসবুকে পাবলিশ করতে পারি, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, যেমন দেখেন এখানে সুন্দর একটা লাইন লেখা আছে, সেটা হলো ফেসবুকে সফল মার্কেটিং এর জন্য একটি শক্তিশালী কন্টেন্ট স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিজিটরদের আকর্ষণ করা, তাদের সাথে যুক্ত থাকা এবং ব্র্যান্ডকে পরিচিতি করার কার্যকর উপায়। তার মানে আপনি যদি আপনার ব্র্যান্ডকে পরিচিতি পাওয়াতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে কন্টেন্ট পাবলিশ করা লাগবে। কোথায়? আপনার ফেসবুক পেজে। ক্লিয়ার? হ্যাঁ। গুড। এবার জি। দেখেন কন্টেন্টের লক্ষ্য নির্ধারণ। প্রথম কাজ কি হবে, আপনি কিসের জন্য কন্টেন্টটা লিখছেন সেটা তো আপনার কারণটা জানা লাগবে। আপনি জানেন না কেন যাচ্ছেন। মনে করেন যে আপনি এখান থেকে শালবাগান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাবেন, মানে এখান থেকে না, সরি, আপনাদেরকে একটু হিসাব করে পরিচিত জায়গার নাম বলি, যে আপনার রেল গেট থেকে সাহেব বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাবেন কষ্ট করে। কষ্ট করবেন কেন? কোন উদ্দেশ্য ছাড়া আপনি কষ্ট করে হেঁটে হেঁটে যাবেন অত দূর? না। তাহলে আপনি কি কোনো উদ্দেশ্য ছাড়া রেগুলার শুধু এমনি এমনি হুদায় কন্টেন্ট পাবলিশ করবেন? কোনো একটা তো রিটার্ন পাওয়া লাগবে জিনিসটা থেকে, তাই না? জি। আপনি যে ওটাই তো। কাজটা করবেন হ্যাঁ। এটা থেকে অবশ্যই কিছু না কিছু রিটার্ন পাওয়া লাগবে। যেমন এখানে রিটার্ন, প্রথম রিটার্ন কি আছে, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো। মেন বিষয় হচ্ছে ভাই ঘুরে ফিরে সবকিছু টাকাই, তাই কি না? আপনার প্রোডাক্ট সেল হলে টাকা হ্যাঁ। আসবে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়লে আপনার প্রোডাক্টের দামটা বাড়ায় বিক্রি করতে পারবেন, আপনার পরিচিতি বাড়লে কি হবে, যে আপনি প্রোডাক্টের ডেলিভারি চার্জটা বাড়ায় নিতে পারবেন, তাই কি না? মানে মেন হ্যাঁ, কোর্সের, ওটাই মানে তো। ওদের এই কোর্সের উদ্দেশ্য কি, একটা বিজনেস বিল্ড করা, ঠিক আছে? তাহলে প্রথমটা কি আসবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তার মানে কি, ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো একটা কন্টেন্টের প্রধান উদ্দেশ্য। এখন তাহলে একটা কন্টেন্ট পাবলিশ করাকে মাথায় রাখবেন যে ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে হলে আমাকে কি জিনিসটা অ্যাড করতে হবে, তাই কি না? এরপরে কি আছে, এনগেজমেন্ট, ভিজিটরসদের সাথে যোগাযোগ তৈরি করা। ভিজিটরস কারা? আমার কাস্টমার। 1000 ভিজিটরসে মনে করেন যে 100 জন আমার কাস্টমার, তাই কি না? তাহলে তাদের সাথে যত সুন্দরভাবে যোগাযোগ করতে পারবো, তাদেরকে যত ভালোভাবে মানে কনভিন্স করতে পারবো, ততই আমার দ্রুত প্রোডাক্টটা সেল হবে, ততই আমার ইনকামটা তাড়াতাড়ি আসবে, ঠিক আছে না? হ্যাঁ। এরপর হচ্ছে লিডস জেনারেশন। আচ্ছা, এবার দেখেন লিডস কারা? সবাইকে লিডস, মনে করেন যে আপনার একটা বাজারের দোকান আছে, কিসের দোকান? ক্রিকেট ব্যাটের দোকান। তাহলে আপনার জন্য লিডস কারা হবে? ছেলে মানুষ। বাজারে যারা তাদের হলো ছেলে মানুষ, তাই কি না? হ্যাঁ। মেয়ে মানুষ সচরাচর ব্যাট কিনে। এবার ওটার ভিতরে ভাগ করেন, ছেলে মানুষের ভিতরে কারা লিডস হতে পারে? যাদের বয়স 15 থেকে 25 বছর, ঠিক আছে না? ওটাই। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আবার এদের ভিতরে কারা কারা বেশি লিস্টেড হতে পারে? যারা স্টুডেন্ট তারা, হ্যাঁ। তাই কিনা? মানে লিডস যে আপনার একদম টোটালটাই হবে এমনটা কিন্তু কোনো বিষয় না। তার মানে আপনার সম্ভাব্য কাস্টমার আকৃষ্ট করতে হবে। সম্ভাব্য কাস্টমার একটা ব্যাটের জন্য কারা? যারা স্টুডেন্ট, মূলত তারাই খেলাধুলাটা বেশি বেশি করে, করে। ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ। জি। তারপরে কি বলছে, সেলস কনভারসেশন, মানে প্রোডাক্ট বিক্রি নিশ্চিত করতে হবে যে আপনার যে, আপনার অডিয়েন্সটা যে পাইলেন, আপনার অডিয়েন্স আপনাকে কমেন্ট করলো, আপনার অডিয়েন্স আপনাকে মেসেজ দিল, ঠিক আছে না, সেটা রিপ্লাইটা দিতে হবে। মানে এই কয়টা হলো কারণ যে আপনার একটা অডিয়েন্সকে কেন আপনি কন্টেন্ট পাবলিশ, মানে অডিয়েন্সের কাছে কেন আপনার কন্টেন্টটা দিচ্ছেন, দেখাচ্ছেন, আপনার উদ্দেশ্য হলো এই কয়েকটা।
আপনার এই কয়েকটা উদ্দেশ্য যদি সফল হতে পারেন তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে, আদারওয়াইজ প্রোডাক্টটা সেল হবে না। কি বললাম? আপনার এই চারটা জিনিস মাথায় রেখে যদি একটা কন্টেন্ট পাবলিশ করেন, প্রথম থেকেই ব্র্যান্ডের পরিচিতি, মানে আপনার ব্র্যান্ড পরিচিতি অবশ্যই থাকতে হবে কন্টেন্টের ভিতরে, যে কোনো ভাবেই হোক না কেন। তারপর ভিজিটরদের সাথে যোগাযোগ, সেটা আপনার নাম্বার দিয়ে হলেও তাদের সাথে যোগাযোগ ক্লিয়ার করতে হবে, সম্ভাব্য কাস্টমার আকৃষ্ট করা। এখন আমি সুন্দর একটা জিনিস বোঝাই। আপনার একটা ব্যাটের ব্র্যান্ড আছে, আপনি কি করবেন? আপনার যে ইমেজটা দিবেন সেই ইমেজের মধ্যে একটা ব্র্যান্ডের লোগো বসে দিলেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিয়ার। তারপরে কি বলেছে? ভিজিটরদের সাথে যোগাযোগ তৈরি করা। এটার জন্য আপনি কি করতে পারেন? আপনার পোস্টের মধ্যে আপনার ফোন নাম্বারটা উল্লেখ করে দিতে পারেন, পারেন কিনা? হ্যাঁ তারপরে সম্ভাব্য কাস্টমারদেরকে আকৃষ্ট করা। আপনি কি করতে পারেন? বলে দিলেন যে স্টুডেন্টদের জন্য 15% ডিসকাউন্ট। কি বলেন? স্টুডেন্টদের জন্য 15% ডিসকাউন্ট। তাহলে ওখানে আগ্রহ বেশি কারা দেখাবে? স্টুডেন্টরা। স্টুডেন্টরা। এখন প্রোডাক্ট বিক্রি নিশ্চিত করার জন্য বলতে পারেন যে 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 15 তারিখ পর্যন্ত অফার থাকবে, আপনার এই অফারটা যদি এখন নেন তাহলে 15% ডিসকাউন্ট পাবেন, এরপরে 15% ডিসকাউন্ট আর থাকছে না। ক্লিয়ার? হ্যাঁ মানে একটা পোস্টের ভিতরে এই চারটা জিনিস অবশ্যই আপনি রাখবেন এডিট করে সুন্দর করে। ক্লিয়ার? গুড। আচ্ছা, জি clear। আমরা কিন্তু কন্টেন্ট একটা রেডি করব, তার আগে কন্টেন্টের বেসিক প্রিন্সিপাল গুলো আমরা জেনে নিচ্ছি, ঠিক আছে? যেগুলো জিনিস মাথায় রেখে আমাদেরকে একটা কন্টেন্ট কিংবা একটা পোস্ট কিংবা একটা ইমেজ কিংবা একটা ভিডিও রেডি করতে হবে। ক্লিয়ার? জি ওকে। তারপর কি বলছে? কন্টেন্টের ধরন নির্বাচন করুন। যেমন লেখা আছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনার পেজে ভিন্ন ভিন্ন ভিজিটরস আকর্ষণ করে কিংবা আকৃষ্ট করবে। হয়। প্রথমটা হচ্ছে ইনফরমেশন পোস্ট, যেমন সমস্যার সমাধান বা শিক্ষামূলক বিষয় ভিত্তিক কন্টেন্ট, সেটা আপনার অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, পোস্ট হবে, যাই হোক হবে, ঠিক আছে? যেমন আপনার যদি টার্গেট হয় একটা তেল সেল করা, তাই কিনা? আপনার যদি টার্গেট হয় কি আমাদের কি লুব অয়েল সেল করে না, এখন আপনি বুঝাবেন যে লুব অয়েল যদি ভালো না হয় তাহলে এটা সমস্যাটা কি হতে পারে। আপনি আপনার পেজে পোস্ট কি করবেন? লুব অয়েল যদি ভালো না হয় তাহলে আপনার বাইকে কি কি প্রবলেম হতে পারে। এখন একজন ব্যক্তি সে পোস্টটা পড়লো, সুন্দর করে পোস্ট পড়ার পরে দেখলো যে হ্যাঁ একটা লুব অয়েলের ভিতরে কি কি থাকে, আমরা একটু দেখি, মানে আইডিয়া নেওয়ার জন্য একটু দেখি, চ্যাট জিপিটির কাছে যাই। হ্যাঁ, যে একটা লুব অয়েলের মধ্যে কি কি উপাদান থাকে। লুব অয়েল, তাই না? লুব অয়েল, আচ্ছা ওই বুঝে নেবেনি সমস্যা নাই। এই যে একটা লুব অয়েলের মধ্যে কি কি উপাদান থাকে, এখন সে আমাকে এটা দিচ্ছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করি। যেমন এখানে প্রথমটা কি বললো আমাকে? বেস অয়েল বললো, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডিটিভস, যাই হোক, তারপরে কি আছে দেখি, তারপর হচ্ছে ডাই। আচ্ছা যাই হোক, এখানে দেখেন অনেক কিছু আছে না। এখন আপনি বললেন যে ভাই বেস অয়েলের উপকারিতা কি, তারপর হচ্ছে অ্যাডিটিভস এর উপকারিতা কি, তারপর হচ্ছে কন্ডিশনার্স বা ও ড্রাই এর উপকারিতা কি, তারপর হচ্ছে পিউরিফায়ার্স এর উপকারিতাটা কি। এখন প্রত্যেকটা উপকারিতা বলার পরে আপনি বললেন যে এই সকল উপাদান যদি কোনো অয়েলের মধ্যে না থাকে তাহলে সেই অয়েলটা ভালো না, সেই অয়েল আপনার বাইকের জন্য ক্ষতিকর। এখন তারপর সুন্দর একটা দিয়ে দিবেন, নাম দিয়ে বলতে পারেন যে এই যে জিনেক্স যে অয়েলটা আছে এই অয়েলের মধ্যে এর প্রত্যেকটা উপাদান আছে এবং পরীক্ষণীয় মানে আছে, মানে পরীক্ষা করে প্রত্যেকটা উপাদান এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে কি হলো? সুন্দর একটা মার্কেটিং হয়ে গেল না? একটা ইনফরমেশন দিলেন, আপনার প্রোডাক্টের সুন্দর একটা মার্কেটিং হয়ে যাবেন এখানে। বুঝতে হ্যাঁ পেরেছেন কি? আচ্ছা, এটা হলো এই জিনিসটা। তারপরে কি বলেছে? ইনফোগ্রাফিক কিংবা গ্রাফিক বা ভিজুয়ালের মধ্যে তথ্য উৎপাদন করা। যেমন হচ্ছে গ্রাফিক্সে কি হতে পারে, অনেক দেখবেন অ্যানিমেশন যায় না, সুন্দর করে অ্যানিমেশন দেখবেন যে স্যামসাং, তারপর যে টেকনো বাংলাদেশে বেশি করে, মেবি এটা টেকনো, তারপর হচ্ছে স্যামসং, এরা ওয়ালটন, এগুলো বেশি করে। দেখছেন কি এটা? যেমন কোন একটা হেলিকপ্টার থেকে নিয়ে এসে একটা প্রোডাক্ট ফেলে দিল, মোবাইল, দেখেন না, তাই না? আচ্ছা আমরা একটু দেখাই। হ্যাঁ, আমরা এটার জন্য যাবো কোথায়?
ইউটিউবে সহজ উদাহরণের জন্য বুঝতে হবে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বেশি দেখাচ্ছি, ক্লাসের সময়টা একটু বেশি নিলেও বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, বেসিক প্রিন্সিপাল বুঝে নিলে ডিজিটাল মার্কেটিং আপনার গোটা ডিজিটাল মার্কেটিং অনেক সুন্দরভাবে করতে পারবেন, ইনকাম খুব দ্রুত করতে পারবেন। তাই বেসিক প্রিন্সিপাল গুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কারো কাছে কি বোরিং লাগছে ক্লাস? না, শিওর? এটা সবাই একবার অ্যানসার দেন তো। কারো কাছে কি বোরিং লাগছে? সকালে এক্সাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, সার্চ করবো হচ্ছে ওয়ালটন। আচ্ছা ওয়ালটন লিখে সার্চ করি। হ্যাঁ, ওয়ালটনের গ্রাফিক্স ভিডিও। আমরা কি করবো, এখানে ওয়ালটন গ্রাফিক্স ভিডিও সার্চ করে দেখি যে ওদের কি কি গ্রাফিক্স ভিডিও আছে। হ্যাঁ, ওরা খুব সুন্দর সুন্দর ভিডিও অ্যাড চালায়, মাঝে মাঝে দেখা যায়। আশা করি অন্তত একটা দেখতে পাবো এখানে। আচ্ছা মনে করেন যে এই টাইপের জিনিস, বুঝতে পারলেন? সবাইকে এটা দেখতে পাইছেন? মনে করেন এই টাইপের জিনিস, এই টাইপের জিনিস এখন ক্রিয়েট করবেন কিভাবে, যে আমাদের এখানে দেখেন এই যে বাইকটা, মনে করেন যে জিম্যাক্স এই পাশ থেকে সুন্দর করে চলে আসলো, বাইকটা এই পাশ থেকে দৌড় মেরে চলে আসলো, আর জিম্যাক্স এর লোগোটা এই পাশ থেকে দৌড় মেরে চলে আসলো, এটা অন্তত দেখতে ভালো লাগবে না? হুম মানে জাস্ট একটা আপনি একটা ভিজুয়ালস দিলেন মানুষকে সুন্দরভাবে গ্রাফিক্স এর মাধ্যমে, অ্যানিমেশন দেওয়া। ঠিক আছে, কারণ মানুষ কি একটা ইমেজের তুলনায় একটা ভিডিওটা বেশি পছন্দ, যেমন একটা কি অডিওর সাথে ভিডিও ভালো লাগে, একটা ইমেজের তুলনায় একটা ভিডিওটাও বেশি পছন্দের। যেমন আপনার এখানে ডান পাশে যে কন্টেন্ট গুলো আছে, বাম পাশে যে ডান পাশে যে কন্টেন্ট গুলো লেখা আছে, এটার তুলনায় যদি আমরা এখানে একটা ভিডিওর মাধ্যমে কন্টেন্ট গুলো আমি প্রোভাইড করতাম তাহলে বেশি ভালো লাগতো না? কারণ আমার কষ্ট করে পড়া লাগতো না, তাই কি না? হুম এটার জন্য এই ভিজুয়ালস গুলো দেওয়াটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো শিখবেন, সমস্যা নাই, আস্তে আস্তে সবই শিখবেন। ঠিক আছে, এরপরে কি বলেছে, ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের ভিতরে কি কি হতে পারে, লাইভ ভিডিও হতে পারে, টিউটোরিয়াল ভিডিও হতে পারে, প্রোডাক্ট ডেমো হতে পারে। যেমন লাইভ ভিডিও কি, আপনি প্রত্যেক সপ্তাহে একবার লাইভ করে আপনার প্রোডাক্টের কিছু কিছু ভিডিও আপনি আপলোড করলেন, দেখা গেল একটা। টিউটোরিয়াল ভিডিও কি, যে আপনার প্রোডাক্টটা ইউজ করার যে প্রসেস, ঠিক আছে, আপনার প্রোডাক্টটা যে ইউজ করার প্রসেস ওটার ভিডিওটা আপনি আপলোড করতে পারেন। তারপরে যে প্রোডাক্ট ডেমো কি, প্রোডাক্ট ডেমো হচ্ছে যে আপনার প্রোডাক্টটা ভালো, মানে এটার আপনার প্রোডাক্ট ডেমো বুঝেন না, ফোন রিভিউ দেখেছেন, রিভিউ ভিডিও করেন না ফোনে, যেমন স্যামসাং এর নতুন একটা মডেল বাড়ালে সেই মডেলের র্যাম কত, রোম কত, র্যাম ভালো কাজ করে কিনা, রোম ভালো কাজ করে কিনা, গেম কেমন পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স, তারপর হচ্ছে ওয়াটার ড্রপ টেস্ট, আরো কত টেস্ট করে না। হ্যাঁ ভাই, ওটা কি করে, ডেমো হিসাবে করে, যে হ্যাঁ মানুষকে দেখাচ্ছে যে ভাই হ্যাঁ এই ফোনটা এরকম এরকম এরকম, এই ফোনটা ভালো। তো আপনি কি করবেন, আপনার প্রোডাক্টটা ভালো না খারাপ সেটা তো মানুষকে প্রমাণ করে দিতে হবে, তাই কিনা? আপনি এমনি এমনি প্রোডাক্ট সেল করে দেবেন, মানুষ নিয়ে নেবে, আবার অনলাইনের মতো জায়গা থেকে? এটা সামনাসামনি না যে ভাই পছন্দ করে নিবে, তাকে তো প্রমাণটা দিতে হবে যে ভাই আপনার প্রোডাক্টটা ভালো। সেজন্য কি করতে হবে, প্রোডাক্ট ডেমো ভিডিও তৈরি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এটা কি জিনিস, যেমন হচ্ছে কাস্টমার রিভিউ একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট, কাস্টমারের পার্সোনাল প্রোফাইলে ছবি শেয়ার করা একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট। ক্লিয়ার? যেমন কাস্টমার কি করলো, আপনার প্রোডাক্ট ভালো লাগছে, সে আপনার পেজে আসলো, সে আপনাকে সুন্দর একটা রিভিউজ লিখে দিল। ঠিক আছে, যেমন আমি যদি লিখতে চাই, একটু আপনাদেরকে জিনিসটা দেখাই, আমি যদি লিখতে চাই, আমি এখান থেকে একটা সুইচ করা লাগবে, এখান থেকে প্র্যাকটিক্যালটাও দেখাই দিই। আমি কি করব, এখান থেকে সুইচ করলাম আমার প্রোফাইলে। ঠিক আছে, এবার আমরা সার্চ বক্সে গেলাম, তারপরে জিম্যাক্স প্রো লিখে সার্চ করলাম, জিম্যাক্স প্রো। ওকে, তারপরে কি হবে, জিম্যাক্স প্রো যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটা এখানে চলে আসবে, আসলো।
এবার কথা হলো কি, আমার এই পেজটা খুবই পছন্দ হয়েছে, আমার এই পেজের প্রোডাক্টটা খুবই পছন্দ হয়েছে। এবার আমরা কি করতে পারবো, এখানে নট ইয়েট রেট লেখা আছে না, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে নো রিভিউজ লেখা আছে। আচ্ছা আমি যেহেতু এখানকার অ্যাডমিন সেক্ষেত্রে আমার এখানে দেওয়া নাই, হ্যাঁ যেহেতু আমি এখানকার অ্যাডমিন দেওয়া আছে আমাকে, সেই ক্ষেত্রে আমাদের এটা দেখাচ্ছে না। যারা অ্যাডমিন না তারা এখানে একটা দেখতে পাবেন, ঠিক আছে। যদি আমি এখানে আরেকটা আইডি যাই, আরেকটা আইডি কি আমার এখানে আছে, মনে হয় নাই। আচ্ছা এটা সহজ উপায় বুঝাই দিই, হ্যাঁ এটা সহজ উপায় হলো, যেমন যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ট্রেনার, হ্যাঁ গুগলে কি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনার, তারপর ডান পাশে দেখেন ছবি আসবে, যেমন এই যে এটা আসছে, যেমন এসএস শিফাত ডিজিটাল মার্কেটিং ট্রেনার এখানে লেখা আছে, ঠিক আছে। আমরা এখন কি করতে পারি, এইখান থেকে যে রিভিউজ লিখতে পারি, যেমন রাইটে রিভিউজ লেখা আছে না, আমরা জাস্ট রাইটে রিভিউজ লিখলাম। রাইটে রিভিউজ লেখার পরে কি করব, এখানে আবার 5 স্টার দেওয়ার পরে সুন্দর করে লিখলাম যে ভাই হ্যাঁ এই চ্যানেলটা ভালো, এই চ্যানেলটা এমন, আমাকে এমন ভাবে শিখাইছে, তারপর জাস্ট এখানে পোস্ট করে দিলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তবে আমি রিভিউটা দিব না, বুঝতে পারলেন কি। এরকম সেম একটা রিভিউ আপনি চাইলে কি করতে পারেন, রেসপন্স করে এরকম সেম একটা রিভিউ আপনি চাইলে কি করতে পারেন, আপনার অডিয়েন্স আপনার পেজে দিতে পারে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা গুড। তো আমরা আরেকবার সুইচ করে নিয়ে আর আমাদের এটাতে যাই। ওকে, তাহলে এরপর কি বলেছে, ছবি শেয়ার। এখন আমার জিনিসটা কি, মনে করেন যে আমি তাদের কাছে একটা তেল নিয়েছি, তেলটা ভালো লাগছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে এই ছবিটা শেয়ার করলাম যে ভাই হ্যাঁ এই ব্র্যান্ডের এই তেলটা খুবই আমার জন্য ভালো লেগেছে, আমি ইউজ করছি এটা। তারপর একটা কি করতে পারেন, আপনি যদি আরেকটা জিনিস ভালো হয়, যদি আপনি একটা কাস্টমারের ছবি আপনার পেজে আপলোড করতে পারেন। কেমন ভাবে, যদি আমরা এখানে কোন একটা ফুড রিলেটেড পেজে যাই, যদি আমরা এখানে রেস্টুরেন্ট, রাজশাহী একটা রেস্টুরেন্টের নাম বলেন দেখি, রিপাবলিক, ওকে আমার সাথে দেখি ভালোই পারে, রিপাবলিক, ওকে দেখি রিপাবলিক কি রেস্টুরেন্ট এটাই নাকি, না রিপাবলিক এটা না, ওকে রেস্টুরেন্ট। আচ্ছা এবার দেখেন, মানে বেশি কিছু না, আমি এখানে সাউন্ড অন করছি না, ঠিক আছে। এই ব্যক্তিটা কি করেছে বলেন দেখি, যদিও বা এরা ব্লগার, যদিও বা এরা কি ব্লগার, এখানে একটা মার্কেটিং কিন্তু টেকনিক আছে, আমি এই ব্যাপারে এখন আলোচনা করছি না, এটা পরে আলোচনা করবো, হ্যাঁ। যদিও বা এরা কি ব্লগার, তাহলে এরা কি করেছে, এই কোথায় গেছে, সুলতান ডাইনে খাইতে গেছে এবং সে ভিডিও করে তার কি করেছে, নিজের পার্সোনাল পেজে পোস্ট করেছে। এটা মার্কেটিং কার হলো, ওর নিজের আর মার্কেটিং কিন্তু পেজেরও পেজেরও মার্কেটিং হলো, আর একটা কাজ কার হয়েছে, আর সুলতান হোটেলেরও ডাইনের হচ্ছে। মার্কেটিং হয়েছে, তাই কি না, ফ্রিতে মার্কেটিং পেয়ে গেল না সুলতান ডাইন, তাই কি না। আচ্ছা আমরা এখানে আরেকটা পেজও আছে, যদি আমরা দেখাবো নি পরে এক সময়, আমার ফ্রেন্ডের একটা পেজ আছে, আমরা সুলতান ডাইনের প্রথম দিনে ভিডিও করেছিলাম, ভিডিওটা গ্রুপে শেয়ার করবেন, আপনারা একটু দেখেন, হ্যাঁ মানে আমাদের ভিডিও আছে, ফার্স্ট দিন যেদিন উদ্বোধন হয় সেদিনকে সুলতানের প্রথম ভিডিও আমরাই করেছি। আচ্ছা এটা হলো একটা বিষয়, তাহলে কি হলো, এই এই পেজের মাধ্যমে কিংবা এই প্রোফাইলের মাধ্যমে মার্কেটিং কার করা হলো, সুলতান ডাইনের। তাহলে এটা কি মার্কেটিং বলা হবে, এটাকে বলেন, এটাকে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট কিংবা ইউজার জেনারেটেড কন্টেন্ট মার্কেটিং বলা হবে, ঠিক আছে। এটা কিন্তু ইউজার বুঝতেই পারবে না যে সে আমাদের মার্কেটিং করে ফেলেছে, বুঝতে পারেননি। আপনারা যেমন কি করেন, হোটেলে এক্সে গেলে সুইমিং পুলে ঢুকে বসে থেকে ছবি তুলেন, তারপর একটা কি করেন, বুফে খেলে ছবি তুলেন, তারপর একটা কি করেন, জিয়া পার্কে গেলে ছবি তুলেন, আরেকটা হচ্ছে কি সুলতান ডাইনে গেলে ছবি তুলেন, তারপর কি হচ্ছে পিৎজা পার্কে গেলে ছবি তুলেন, অ্যারাবিয়ান কিচেনে গেলে ছবি তুলেন, তুলেন না। হ্যাঁ তাহলে মার্কেটিং কাদের হচ্ছে, আমি তো এখন রাজশাহীর অর্ধেক মানুষের দেখি, মানে বেশিরভাগ মানুষের দেখি যে পিৎজা পার্কে যে সব ছবি টবি তুলে ইয়া করেছে, ওই প্রোফাইল পিকচার দিয়েছে, কভার ফটো দিয়েছে, কারণ ছবি তোলা জায়গাটা সুন্দর ওখানে, তাই না। আচ্ছা এরকম ধরনের মার্কেটিং এ মনোযোগ দিতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টের যাতে এরকম মার্কেটিং পাওয়া যায়। তারপর হচ্ছে মজার পোস্ট, যেমন হচ্ছে মিমস, জোকস, বিনোদনমূলক পোস্ট। এবার একটা জিনিস দেখেন, মার্কেটিংটা কিন্তু মিম, জোক, বিনোদনমূলক পোস্ট। আপনি কি করবেন, চ্যাট জিপিটির কাছে যাবেন, সহজ পদ্ধতি বলে দিই, হ্যাঁ আপনি কি করবেন, এখানে চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটির কাছে বলবেন যে একটা
লুবয়েল বানানটা যদি আমি এখানে নিব, হ্যাঁ আমি ফেসবুকে একটা পেজ পরিচালনা করি, আমাকে সুন্দর একটি মজার গল্প লিখে দেন যেটা আমার প্রোডাক্ট রিলেটেড এবং আমার কাস্টমাররা এটা পড়ে সন্তুষ্ট পাবে। এখন উচ্চারণ ঠিকঠাক হইলো কিনা ওটা পরের বিষয়, আমরা জাস্ট এটা দেখি। হ্যাঁ কি বলছে লুবয়েল, আমি ফেসবুক পেজে যেমন হচ্ছে বলেন এখানে কি পাওয়া যায়, আপনার একটা আইডিয়া দেন, হেল্প করেন আমারে। আচ্ছা আমার প্রোডাক্ট হলো লিভ অয়েল এবং আমার ব্র্যান্ডের নাম এটা, তাই তো? আমার প্রোডাক্ট এবং আমার ব্র্যান্ডের নাম আচ্ছা আমার প্রোডাক্ট কোনটা, আমার প্রোডাক্ট লিভ অয়েল, আমার ব্র্যান্ডের নাম কোনটা, ব্র্যান্ডের নাম হচ্ছে জিম্যাক্স প্রো। ওকে তাহলে এবার আমরা কি করব, এটা কপি করব, চ্যাট জিপিটির কাছে যাব, ইন্টার দেব, চলে আসবে। ঠিক আছে দেখেন আমাদেরকে সুন্দর একটা মজার গল্প লিখে দিচ্ছে কি দেখেন। হ্যাঁ এই দেখেন সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? দেখতে পাচ্ছেন সবাই? রেসপন্স করেন, যে কোনো একজন সবসময় অন রাখেন। হ্যাঁ ভাই। আচ্ছা যেমন দেখেন জিম্যাক্স প্রো রিলেটেড একটা সুন্দর গল্প লিখলাম, মজার গল্প। একদিন মজনু ভাই তার প্রিয় বাইক বুলেট রাজা নিয়ে লং ড্রাইভে বের হলেন। বলছে বাইকটা তার জীবনের সঙ্গী, রাস্তা পারবো, কিন্তু একদিন হঠাৎ রাস্তার মাঝখানে বাইকটা অদ্ভুত শব্দ করা শুরু করলো। মজনু ভাই তো চিন্তায় পড়ে গেলেন, গাড়ির ইঞ্জিন যেন কষ্টে হাঁসফাঁস করছে। রাস্তার ধারে দাঁড়িয়ে একটা মেকানিক পেলেন, সে মানে যাই হোক মানে আপনার বাইক রিলেটেড গল্প। ভাই আপনি জিম্যাক্স লুব্রিকেটস অয়েল ব্যবহার করেন, এটা শুধু ইঞ্জিনের স্বাস্থ্য ভালো রাখে না, গাড়ির গতি আর মসৃণতাও বাড়িয়ে দেয়। অনেক গ্রাহক আমাকে এটা রিকমেন্ড করেছে। এবার দেখেন একটা সুন্দর গল্প লেখা আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারলেন না? বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে কি সুন্দর একটা গল্প লিখে চাইলে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন। জিনিসটা কি কঠিন না সহজ? সহজ। সহজ না? দেখেন তাহলে আপনি কন্টেন্টের ধরনও বোঝা হয়ে গেল যে আপনি কি ধরনের কন্টেন্ট করতে পারেন। আপনি মাথায় রাখবেন প্রথমে একদিন দিলেন হচ্ছে শিক্ষামূলক পোস্ট, যেহেতু আপনার মেইন টার্গেট হচ্ছে প্রোডাক্ট সেল করা, প্রথম দিন একদিন শিক্ষামূলক পোস্ট দিবেন, তারপর দেখবেন সুন্দর গ্রাফিক্স ট্রাফিক্স দিয়ে অ্যানিমেশন দিয়ে একটা ভিডিও পাবলিশ করবেন, তারপর দিন লাইভ ভিডিও করতে পারেন, তারপর দিন টিউটোরিয়াল করতে পারেন, তারপর দিন প্রোডাক্ট ডেমো দিতে পারেন, তারপরে কি করতে পারেন কাস্টমার রিভিউ এবং ছবি যেগুলো শেয়ার করছে ওটা তো থাকবেই, ওটা আপনার কাজ না, ওটা কাস্টমারের কাজ। তারপরে কি বলছে আপনি জোকস মিমস বিনোদনমূলক পোস্টগুলো আপনি করতে পারেন। ক্লিয়ার? তাছাড়া আপনি মাথায় রাখবেন যে এই কয়টার মধ্যে যে কোনো একটা ধরন নিয়ে আপনি কাজ করবেন, কিন্তু এই কয়টার ভিতরে যে কোনো দুইটা তিনটা ধরন নিয়ে আপনি কাজ করবেন। ক্লিয়ার? আচ্ছা আমরা পোস্ট রেডি করব, তার আগে আমরা বেসিক জিনিসগুলো মানে মুখস্থ করে আপনাদেরকে দিয়ে মুখস্থ করে নিচ্ছি। হ্যাঁ আর বলি যারা এগুলো দেখছেন, যেহেতু আপনারা এই ডকুমেন্টটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ভিডিও দেখে যে লেখাগুলো আছে সেগুলো আপনার খাতায় তুলে নেবেন কিংবা কোনো একটা জায়গাতে লিখে নেবেন। ঠিক আছে? আচ্ছা স্ক্রিনশট মারলাম। হ্যাঁ স্ক্রিনশট মেরে নেন, সমস্যা নাই। তারপরে কি বলছে অডিয়েন্স পার্সন তৈরির মাধ্যমে লক্ষ্য ঠিক করুন। দেখেন এখানে সুন্দর একটা ইউনিক একটা কথা লেখা আছে, কি লেখা আছে অডিয়েন্স পার্সন। এই নামটা কেউ মানে এই কথাটা কেউ এর আগে শুনেছেন? শুনেন নাই তাই না? আচ্ছা বলি অডিয়েন্স পার্সন জিনিসটা কি, যেমন এর আগে কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস শিখলাম না, এই যে এখানে সম্ভাব্য কাস্টমার আকৃষ্ট করুন। অডিয়েন্স পার্সন কারা? যারা আমার সম্ভাব্য কাস্টমার, তাদের বয়স, তাদের পেশা, তাদের আগ্রহ, তারা কোথায় পড়াশোনা করে, তাদের ব্যবহার আচার সবকিছুই। ক্লিয়ার? যেমন আমি কি বললাম আমার একটা অয়েল সেল করার জন্য মিনিমাম একটা ছেলের বাইক চালানোর যোগ্যতা কত কত বয়স পর্যন্ত হতে হয়? 18 বছর, যদি বা তার নিচে চালায় বাইক। তারপরে বললাম বাংলাদেশি বিধান অনুযায়ী বাইক চালানোর সর্বনিম্ন বয়স কত? 18। 18। তারপর আনলিমিটেড। যেমন এখানে পেশার কোনো গুরুত্ব নাই, যেমন বাইক চালানোর ক্ষেত্রে পেশা কি জরুরি? না। না।
তবে আপনি যদি এমন হয় লাইসেন্স এগুলো যে আপনি সেল করেন, ওই কি বললাম, এই যে লয়ার যারা আছে না, লয়ার হ্যাঁ হ্যাঁ উকিল লয়ার আছে কিনা, উকিল আছে কিনা, উকিলের যে কালো যে ড্রেসটা আছে ওটা কি সবাই পরে? না এখন যদি লয়ারের আপনার প্রোডাক্ট হয় উকিলের কালো ড্রেসটা, আপনি কি সবার কাছে মার্কেটিং করবেন? অবশ্যই করবেন না, তাই না? হ্যাঁ এমন এটা না তো যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আপনার ক্যাটাগরি মানে দর্শক ছোট, অনেক জিনিস আছে, যেমন হচ্ছে ব্যাট বল অনেক বড় দর্শক, যেমন আপনার কি আছে লুব অয়েল অনেক বড় দর্শক, তবে কি ওই প্রোডাক্টের ক্ষেত্রে দর্শক ছোট। তারপরে হচ্ছে আগ্রহ, আগ্রহ স্যার ক্লাস তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কবলে 1 ঘন্টা হইলো আপনার? 11:30 বাজে তো। আচ্ছা, তো সমস্যা নাই, ভিডিও রেকর্ড থাকবে, টেনশন নাই। আপনার যদি মনে হয় যে আপনার কোনো ইমার্জেন্সি কাজ আছে আপনি যাইতে পারেন। তো আমাদের আমার আবার যে সকালে ভাই প্রবলেম এক্সাম সলভের কলেজে। জন্য আচ্ছা একটু আমি wait, স্ক্রিন শেয়ার করতে হতো। আচ্ছা একটু ওয়েট করেন, বেশি সময় লাগবে না, হ্যাঁ। তারপরে কি বলেছে, আগ্রহ, তার আগ্রহটা কি, সে ক্রিকেট খেলবে, যদি ক্রিকেট ব্যাট হয় ক্রিকেট খেলবে, যদি আমরা তেল সেল করতে হয় তাহলে সে কি করবে, গাড়ি চালাবে, বাইক চালাবে, এর জন্য তো, তাই না? এরকম অডিয়েন্স খুঁজে হ্যাঁ বের করতে হবে। তাদের কোন সমস্যার সমাধান আপনি দিচ্ছেন। এখন দেখেন, সমস্যার সমাধানটা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি যদি কোনো ব্যক্তির সমস্যার সমাধান করতে পারেন, সেই ব্যক্তিটা কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে বাধ্য। যেমন আপনার সমস্যা বলি, মনে করেন যে আপনার কোনো একটা ক্ষতি হয়েছে, শারীরিক কোনো অঙ্গের একটা ক্ষতি কিংবা ঘা হয়েছে, চুলকানি হয়েছে, ঠিক আছে। এখন একজন ব্যক্তি এসে বললো যে ভাই, যে আমার যে মহলমটা আছে সেই মহলম হলো 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যত ঘা চুলকানি আছে, পচরা আছে, সব একদম দূর করে দিবে। তাহলে এখন কি এটা আপনার প্রয়োজন না? লাগবে, এটা আমার উপায় তো নাই, আপনার শরীর তো ঠিক করতে হবে, তাই কি না? হ্যাঁ তাহলে আপনার কি সেটা আপনার সমস্যার সমাধান করছেন ওই প্রোডাক্টটা? অবশ্যই। ঠিক আছে না? তাহলে এখন আমাদের তেলের ক্ষেত্রে সমস্যাটা কি হবে, যে ভাই আপনাদের ইঞ্জিনে যত প্রকার সমস্যা হচ্ছে, সেটা সমস্যা হয় কিসের জন্য, হোক না হোক ওটা পরের বিষয়, সেই সমস্যাটা হয় কিসের জন্য, আপনারা ভালো পরিমাণে ভালো কোয়ালিটির লুব্রিকেন্টস ব্যবহার না করার কারণে। কারণ আপনি যদি কোনো কাস্টমারকে এটা বুঝাইতে পারেন যে ভাই আপনার প্রবলেমটা এটার জন্যই হচ্ছে, মানে আপনাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আপনার প্রবলেম এটাই, আপনার এই প্রবলেমটা সলভ করলে আপনার গাড়ি ঠিকঠাক মতো চলবে, আপনার গাড়ি 100 সিসির গাড়ি 200 সিসি 250 সিসি হয়ে যাবে। বুঝতে পারেন নাই? আপনাকে হ্যাঁ ওটা কাস্টমারকে ট্রাই বোঝাইতে করে হবে দিলে যে হবে। আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের সমাধান হচ্ছে আমার এই প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা নিতে বাধ্য হবে। তারপরে কি বলছেন, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন। আচ্ছা ওকে, সমস্যা না, আগামী ক্লাস থেকে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আগে আমরা একটা ফেসবুক পোস্টের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি একদম বিস্তারিত আলোচনা করে নিব, তারপরে আমরা কাজ শুরু করব। বুঝতে পারলেন? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে। আর এগুলো যেগুলো দিলাম, এগুলো প্রত্যেকটা অংশ সবাই লিখবেন। আর যে ব্যক্তি গোটা এটা লিখতে পারবে, ঠিক আছে, তার জন্য একটা গিফট আছে। এখন গিফটটা খুব মজাদার গিফট দেবো, অনেক ইউনিক একটা গিফট দেবো, ঠিক আছে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো দেখালাম সেগুলো আপনার খাতাতে নোটস করা। আর যে সব থেকে বেশি নোটস করতে পারবে তার জন্য গিফট থাকবে, এবং আমাদের এজেন্সিতে তাকে ওয়েলকাম। আমরা যে এজেন্সিতে কাজ করব সেই এজেন্সিতে তাকে ওয়েলকাম অটো। তার কোনো পরীক্ষা কিংবা তাকে কোনো প্রমাণ করা লাগবে না যে হ্যাঁ ভাই আমি কাজ শিখেছি, কাজ পারি। ঠিক আছে? ঠিক আছে। ওকে গুড। আগামী ক্লাসে আপনাদের কাজ হলো কি, আপনাদের ফেসবুক পেজ ক্লিয়ার করবেন। আর গত ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল সেই হোমওয়ার্ক গুলো এখনই খুব দ্রুত আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেন, কিংবা ফেসবুক গ্রুপে আপলোড করেন, কিংবা আপনাদের পার্সোনাল প্রোফাইলে ওয়েববিডি কে মেনশন করে পোস্ট করেন। ক্লিয়ার? এই 3টা করলে হবে। আর যারা এখানে সব থেকে ভালো পারফরমেন্স দেখাবেন তাদের জন্য অনেক ভালো ভালো কাজের সুযোগ আছে। মানে আজকে আপনি যে সময়টা দিচ্ছেন এই সময়টা হচ্ছে আপনার জন্য ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আগামী দিন এই ইনভেস্টমেন্টে আপনাকে টাকা ইনকাম করে দিবে, তাই অবশ্যই একটু সময় দিয়ে কাজগুলো করবেন। ক্লিয়ার? হ্যাঁ ওকে গুড। এবার হচ্ছে প্রবলেম সলভিং সময়, ঠিক আছে। এবার বলেন কার কি প্রবলেম আছে, একটু স্ক্রিন শেয়ার দিয়ে হোক, মুখের কথাতে হোক। সলভ আমি করবো না, সলভ বাকি সবাই করবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করি স্যার। যে অবশ্যই স্ক্রিন শেয়ার করেন, আর বাকি সবাই হেল্প করবেন সলভ করতে।
স্ক্রিন শেয়ার আসছে না কেন আচ্ছা, আপনি অপশনটা? নিচের দিকে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন, দেন আপনার স্ক্রিনের উপরে ক্লিক করার পরে শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার হয়ে যাবে। শেয়ার বাটনে ক্লিক করলে তো আমার ইন্টারফেসটাই অন্যরকম আসছে। আচ্ছা একটু করবো? করছেন আপু? না হচ্ছে না, আমি 1 মিনিট। এই যে এখানে ভিডিও চ্যাটে টিপ মারে, থ্রি ডটে টিপ মারে, এখানেও আছে স্ক্রিন শেয়ার। ও, আপনি ফোন থেকে করছেন নাকি আপু? উনি বেড়ে গেল নাকি? আচ্ছা, হয়েছে। আপনি কথা বলেন, ইয়া করার সময়, কাজ করার সময় কথা বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কি প্রবলেম হচ্ছে আপনার। হ্যাঁ, আর আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিলাম।